হাসরের ময়দানে যখন সেই গরম কঠিন আওয়াজ, সেই আওয়াজের সময় যখন আমার আল্লাহ একটা গরম মেজাজে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানে যখন গরম একটা আওয়াজ হয়ে যাবে, আমার আল্লাহ যখন রাগান্বিত আওয়াজে বলবে, রে মানুষ, দুনিয়ায় বহু মাস্তানি করেছ, দুনিয়ায় বহু ক্ষমতা অল্লাপানাত দেখাইছ, দুনিয়ার বহু টাকার মাস্তানি দেখাইছ, ক্ষমতার গরম দেখাইছ। আজ বলো তোমাদের মাস্তানি কোথায়? আজ বলো তোমাদের টাকা কোথায়? আজ আমেরিকাওয়ালারা বলো তোমাদের ক্ষমতা কোথায়? আজ রাশিয়াওয়ালারা বলো তোমাদের ক্ষমতা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর, আমি আল্লাহর রাজত্ব ছাড়া ভিন্ন কোনো মানুষের আজ রাজত্ব নাই। এমন কঠিন অবস্থা হবে, আল্লাহ বলবেন, রে ফেরেশতা, এই বেঈমান নাফরমান বান্দারা যারা আজ হাজিরা হইল, এরা গুনাহগারদের আলাদা করে দাও, নেককারদের আলাদা করে দাও। আল্লাহর বিচারের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে গুনাহগার আলাদা হতে চাইবে না, গুনাহগার আলাদা হবে না নেককার থেকে। আল্লাহ বলবেন না, আল্লাহ ঘোষণা করবেন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আরে গুনাহগারের দল, তোরা আজ নেককার থেকে আলাদা হয়ে যা। গুনাহগার জাহান্নামের ভয়ে, বিচারের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, শাস্তির ভয়ে নেককার থেকে আলাদা হতে চাইবে না। দেখবে কোথায় টুপিওয়ালা দেখা যায়, কোথায় আলেম দেখা যায়, তাদের কিনারায় কি বসবে গেসবে, কিন্তু আল্লাহ বলে সাবধান, নেককার থেকে আলাদা হয়ে যাও। নেককার থেকে যখন আলাদা হইবে না, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, নাফরমান বান্দাগুলো আলাদা করিয়া দাও, আর নেককার আমলওয়ালাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে পাঠায়া দাও, আর গুনাহগারদেরকে বাম হাতে আমলনামা দাও, বাম হাতে আমলনামা দাও। যখন বাম হাতে আমলনামা দেওয়ার জন্য যখন বাম দিকে দাঁড় করানো হবে, আল্লাহ বেঈমান নাফরমান বান্দা যখন আমলনামা দেওয়া শুরু করবে, ফেরেশতারা যখন আমলনামা দিবে, আল্লাহ বলবে, রে বান্দা, এই ফেরেশতারা ভালো করে শুনিয়া নাও, এই বেঈমান নাফরমান বান্দার আমি আল্লাহ তাআলা সোজাভাবে আমলনামা দিব না, আমি আল্লাহ সোজাভাবে আমলনামা দিব না। এই বেঈমান নাফরমান বান্দার গাট্টা মোছর দিয়া পিছনে ফিরাইয়া দাও। আল্লাহ বলবে, এই নাফরমান বান্দার গাট্টা মোছর দিয়া পিছনে ফিরাও, আবার বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানাও, বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানাইয়া বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া দাও। আল্লাহ তাআলার অর্ডার পেয়ে যখন ফেরেশতারা বেঈমান নাফরমান বান্দার গাট্টা মোছর দিবে, আবার বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানায় দিবে, আবার বাম হাতটা ওই বুকের ছিদ্র দিয়া ঢুকাইবে। এরপরে আল্লাহ তাআলা আমলনামা দিবেন, আমলনামা যখন বাম হাতে আমলনামা দিবে, হাতটা তখন পিছনে চলে যাবে, হাতটা যখন পিছনে চলে যাবে, এরপরে আল্লাহ আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এরে নাফরমান বান্দা, পড়িয়া দেখ কোথায় কি অন্যায় করেছ, কোথায় কার সম্পত্তি মেরেছ, কার টাকা ক্ষমতা মেরে দিয়েছ, অন্যায় করে করে কখন খাইছ, কখন জুয়ার আড্ডা দিছ, কখন মদের নেশায় পড়ছ, কখন বেনামাজির কাতারে নাম লেখাইছ, কখন অপরের হক মেরে মেরে নিজেকে জাহান্নামের আসামি বানায় দিছ, সব আমলনামায় লেখা আছে। কোথায় আলেমের বিরুদ্ধাচরণ করছ, আলেমের সাথে খারাপ ব্যবহার করছ, ইমামের বিরুদ্ধে খারাপ ব্যবহার করেছ, শিকায়াত করেছ, গীবত করেছ, মিথ্যা বলেছ, মিথ্যা তহমত দিয়েছ, অন্যায় কোথায় কি করছ, সবে আমলনামায় লেখা আছে। একটু পড়িয়া দেখ জীবনে কোথায় কি অন্যায় করেছ, সব এখানে লেখা আছে। যখন এই বেঈমান নাফরমান বান্দা আমলনামাটা যখন পাবে, পড়ার কোনো অপশন থাকবে না, কারণ হাতটা পিছনে চলে গেছে, এখন চক্ষু দুইটা সামনে, পড়ার তো কোনো উপায় নাই। আল্লাহ বলবে, ফেরেশতা, এই বেঈমান নাফরমান গাট্টা মোছর দিয়া পিছনে ফিরাইয়া দাও। গাট্টা মোছর দিয়া যখন পিছনে ফিরাইয়া দেওয়া হবে, এরপরে বান্দা এমন কঠিন অবাজব, কঠিন আযাবের কারণে বান্দার চোখের পানি দূরে রাখতে পারবে না। বান্দা তখন আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলবে, রে মালিক, এত কষ্ট দাও, সহ্য তো হইতেছে না রে আল্লাহ, আয় আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলে, না না বান্দা, হবে না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এরে বান্দা, মরবিও না, জীবিত হবিও না, কারণ দুনিয়ায় আমারে কম জ্বালাও নাই। দুনিয়ার আমার ওলামায়ে কেরামরা কোরআনের বয়ান করতো, তুমি বান্দা কানে নিত না, ওয়াজ করতো, মাইকের আওয়াজ তোমার কানে যাইতো, তোমার দিনে লাগতো না।
মসজিদে মিনার আওয়াজ আসতো, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়, কিন্তু বান্দা তুমি নামাজে যাইতা না। আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত মুয়াজ্জিনের আজান দিয়ে বান্দা তোমাকে ডাকতাম, তোমাকে পাইতাম না। আমি আল্লাহ এর বড় রাগ করতাম না। জুমার দিনে বয়ান এত সুন্দর বয়ান করতো, তুমি বান্দা কাজে লাগাইতা না। ওয়াজ মাহফিল জায়গায় জায়গায় হইতো, তুমি ওয়াজ মাহফিলের বিরোধিতা করতা, আমার কোরআনের কথাগুলো মানতা না। দুনিয়ার ওলামায়ে কেরামরে সম্মান করো নাই, বেতন কম দিয়েছ, কত অপমান, কত অপমান, অপমান দোষ পাইলে এটাকে কত বড় করা যায়, মিথ্যা রটানো যায়, এই চিন্তা করেছে আমার ওলামায়ে কেরাম কোরআন ওয়ালারা হাফেজে কোরআনদের সম্মান দাও নাই। আজ আমি আল্লাহর কাছে ক্ষমতা, তখন তোমার মসজিদের সভাপতি ছিলা, সেক্রেটারি ছিলা, ক্ষমতা তোমার কাছে ছিল, আমার ইমাম তোমার বিরুদ্ধে পেরে নাই, আমার ইমাম তোমার বিরুদ্ধে কথা বলার সুযোগ হয় নাই। আজ ক্ষমতা আমি আল্লাহর, লিমানিল মুলকুল ইয়াউম, আজ আমি আল্লাহর ক্ষমতা। আজ সরকার আমার সামনে দাঁড়াবে না। আলেম সরকারের ভয়ে কথা বলে নাই, প্রশাসনের ভয়ে কবন বন্ধ করে দিয়েছ, কিন্তু মনে রাখবা আজ আমি আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতা। আল্লাহ বলেন আজ তোরে এমনে ছেড়ে দিব না, এমনে ছেড়ে দিব না। আল্লাহ বলবে জাহান্নামীদেরকে তাড়াতাড়ি জাহান্নামে ফালাও। জাহান্নামের ভয় মানুষের অবস্থা কঠিন করার হয়ে যাবে। জাহান্নামের যখন কঠিন অবস্থা হয়ে যাবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। জাহান্নামের আওয়াজ শোনাবার পর নবীরাও যখন সিজদায় পড়ে যাবে, নাফসি নাফসি বলে চিল্লাবে, আয় আল্লাহ আমাকে বাঁচাও। জাহান্নামে তো ভয়ঙ্কর কখনো কল্পনা করি নাই, তোমার আযাবটা তো ভয়ঙ্কর হবে কখনো কল্পনা করি নাই। মুয়াজ্জিনের কথা শুনতাম, আলেমের কথা শুনতাম, কিন্তু এতভাবে বুঝি নাই। আজকে দেখার পর, জাহান্নামকে দেখার পর আমার অন্তর কেঁপে উঠছে রে মালিক। আর সহ্য হইতেছে না, আর আযাব সহ্য হয় না, আমাকে ক্ষমা করে দাও, আমি আবার দুনিয়ায় আমাকে পাঠাও। আমি এখন দুনিয়ায় যদি যাই, এখন ওলামায়ে কেরামের সম্মান করব, কোরআনের কথা মানব, ওলামায়ে কেরামের কথা শুনে শুনে আমল ধরব। আল্লাহ বলে না না, সেই সুযোগ আর আমি আল্লাহ তাআলা তোমাকে দিবা না, আমি আল্লাহ তোমাকে দিব না। দুনিয়ায় তোমাকে সমান দিয়েছি, দুনিয়ায় তোমাকে অনেক সুযোগ দিয়েছি। আমি আল্লাহ একবার অন্যায় করতে দেখতাম, এরপর কিছু বলতাম না। তুই বান্দা দাড়ি কাটতি একবার, আমি আল্লাহ তোর গালের স্কিনটা নষ্ট করি নাই। আমি আল্লাহ তুই বেনামাজি হইতে, তোর চেহারায় আমি আল্লাহ তাআলা দাগ দেই নাই। তুই হারাম খাইতে, আমি আল্লাহ তোর শরীরে রোগ আমি আল্লাহ দেই নাই। তুই একের পর এক অন্যায় করতি, অন্যায় করে করে নিজের হাতকে জাহান্নামের আসামি বানাইছো। তোমার এই হাতকে আমি কখনো বলি নাই তোমার বিরুদ্ধে চলার জন্য। তোমার পাকে তুমি সিনেমা হলের দিকে নিয়ে গেছো, গান বাজনার দিকে নিয়ে গেছো, কোথায় মদের আড্ডা হয়, কোথায় জোয়ার আড্ডা হয়, সেখানে তোমার পাকে তুমি নিয়ে গেছো। আমি আল্লাহ তাআলা কখনো তোমার পাওকে নিষেধ করি নাই, আমি পাওকে রূপ দেই নাই, বলি নাই রে পাও তুই আর তার কথা শুনবি না। আমি আল্লাহ দুনিয়ায় তোমাকে এত ক্ষমতা দিলাম, দুনিয়ায় এত ক্ষমতা পাইয়া তুমি আমি আল্লাহকে ভুলে গেছো। আমার ওলামায়ে কেরামের কথাগুলো তোমার কানে যাইতো না, আলেমের কথা তোমার পছন্দ হইতো না, কোরআনের কথাগুলো তোমার মজা লাগতো না। আল্লাহ বলে আজ দেখবো কেমন করে মজা, শাস্তি, আযাব তোমার সহ্য হয়। আজ আমি আল্লাহ তাকায় দেখবো কেমন করে সহ্য করো। দুনিয়ায় তো মাস্তানি কম করে নাই, যাও যাও জাহান্নামে যাও। এই বান্দা জাহান্নামে যেতে রাজি হবে না। এদিক দিয়ে জাহান্নামের আওয়াজ শোনাবার পর নবীরা নাফসি নাফসি বলে কান্না করবে। আমার মায়ার নবীও জাহান্নামের ভয়ে, যখন জাহান্নাম বেকরার হয়ে যাবে, জাহান্নাম যখন, জাহান্নামীরা যখন জাহান্নাম যখন দেখবে, গুনাহগার যাদেরকে যখন দেখার পরে জাহান্নাম সামনের দিকে দৌড়াবে। গুনাহগারগুলো দেখার পর জাহান্নাম সামনের দিকে এমন ভাবে দৌড়াবে, আল্লাহর দরবারে বলবে মালিক এই গুনাহগারগুলো আমার পেটের ভিতরে দাও, এই গুনাহগারগুলোকে আমি খেতে চাই। আমার পেটে বড় ক্ষুধা, 70 বছর হয়ে গেল, 70,000 বছর হয়ে গেল, আমাকে কোনো খিদা দাও না, আজ পেটের খিদা সহ্য হয় না, এই জাহান্নামগুলো আমার পেটের ভিতরে দাও। আল্লাহ বলবে রে জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি আল্লাহ বিচার কাজটা সেরে নেই। আল্লাহ বলার পর জাহান্নাম থামবে না। এক পর্যায়ে আল্লাহ বলবে ফেরেশতা জাহান্নামকে শিকল দিয়া বাঁধো। 70,000 ফেরেশতা যখন জাহান্নামকে শিকল দিয়া বাঁধবে,
70,000 ফেরেশতা যখন শিকল দিয়ে বাঁধবে, কেউ জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম দ্রুত গতিতে গুনাহগারগুলোকে আক্রমণ করার চেষ্টা করবে। এক পর্যায়ে আমার মায়ার নবী সিজদায় পড়ে যাবে। আমার মায়ার নবী সিজদায় গিয়ে বলবে, রব্বি হাবিলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও। আমার উম্মতকে আমি এতিম রেখে চলে আসছি। আমার এতিম উম্মত আমাকে দেখে নাই, আমাকে না দেখিয়ে আমার প্রতি ঈমান আনছে। ওলামায়ে কেরামের কথা শুনে শুনে আমল ধরছে। সাহাবায়ে কেরামও পায় নাই, আউলিয়ায়ে কেরামের কথা শুনছে। ওলামায়ে কেরাম, হাফেজ কোরআন, ইমাম সাহেবরা, বক্তা সাহেবরা যেটাই ওয়াজ করতো সেটা মেনে মেনে আমল করছে। জাহান্নাম থেকে বেঁচার চেষ্টা করেছেন। আয় আল্লাহ, তুমি এদেরকে মাফ করিয়া দাও। আমার মায়ার নবীর এমন অবস্থা দেখার কারণে আল্লাহ তখন নবীকে বলবে, আপনি মাথা উঠান, আমি আল্লাহ আপনার উম্মতকে ক্ষমা ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম নবী ক্ষমা ঘোষণা করবেন, শুধু এমন নয়, ওই নবী বলেন, আমি একদল উম্মতকে যখন হাউজে কাউসারের পানি পান করানোর জন্য যখন লাইনে দাঁড় করাবো, তখন আমি দেখবো একদল উম্মতের মাঝে আমার মাঝে পর্দা পড়ে গেছে। তখন আমি আল্লাহ তাআলাকে বলবো, ও আল্লাহ পর্দা ফালাইলা কেন? আল্লাহ বলবে, ফেরেশতাদের তখন জানাইবে। ফেরেশতারা নবীকে বলবে, ও নবী, এরা তো আপনার উম্মত না। তাকায় দেখেন এদের গালে দাড়ি নাই, তাকায় দেখেন এদের মাথায় টুপি নাই, এদের বেনামাজির খাতায় নাম লেখাইছে, এরা আপনার কথা মানে নাই। না না, আপনি এদেরকে উম্মত বলে স্বীকার করব না। তখন নবী যখন এমন কথা শুনবে, নবী বলবে, সহকন সহকন, যাও যাও, দূরে সরে যাও, তোমার গালে দাড়ি নাই, অতএব তুমি আমার উম্মত না, আমি তোমাকে উম্মত বলে স্বীকার করি না। এরে আল্লাহর গোলাম, জাহান্নামের ওই কঠিন আযাবটা একটু চিন্তা করেন। ওই জাহান্নাম আপনার আমার জন্য রেডি হয়ে আছে। আজকে ওলামায়ে কেরামরা কোরআন হাদিস দিয়া দেখে এই মানুষগুলো জাহান্নাম নিয়ে খেলতে খেলতে নিজেকে জাহান্নামী বানাইছে। বেপরদার মজা পেয়ে, হারামের মজা পেয়ে খেলতে খেলতে নিজেকে জাহান্নামের আসামি বানাইছে। হেডফোনের গান কানের মধ্যে লাগাইয়া সময়টারে নষ্ট করতেছে। লুডু খেলা, টাস খেলতে খেলতে সময় নষ্ট করতেছে। রে বান্দা, একবারও চিন্তা করো না, খেলতে খেলতে যদি আজরাইল হাজির হয়, আজরাইল যখন তোমার সামনে হাজির হয়ে যাবে, তাকায় দেখবা মাথা আসমানে, পা জমিনে, চক্ষু দুইটা নীল নদের চেয়ে বড়। এত বড় বড় চোখ বান্দা, ওই আজরাইলকে দেখার পর তোমার পায়খানা প্রস্রাব বের হয়ে যাবে। মজবুর হো মজবুর হুয়া সৈয়দ আলম, মজবুর হো মজবুর হুয়া সৈয়দ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं शोहरत यूसुफ को नहीं जानने वाला, मैं शोहरत यूसुफ को नहीं जानने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाला, मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाला। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। तो दिल में तो आता है, समझ में नहीं आता, तो दिल में तो आता है, समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। ঐতিহ্যবাহী মরহুম সিদ্দিকুর রহমান মজুমদার সাহেবের ১৫তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত মাহফিলে জলসার সম্মানিত মুরব্বিয়ানে আযম, কলেজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তর অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনের শান্তি, পরকাল জীবনের মুক্তির সন্ধানে
বেহেশতের বাগান, জান্নাতের বাগান, আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত যায় ঝামেলা থেকে উপেক্ষা করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে দিনই কিছু কথা বলা এবং শুনবার জন্য হিম্মত, সাহস, তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে সকলে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন ও হাকিমের 114 সূরার 1 সূরা সূরাতুল বাকারা এর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে দুটো হাদিস পাঠ করেছি। কোরআন এবং হাদিসের সমন্বয়ে যে কথাটা বলবো, যতটুকুই আলোচনা হয় আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো। মাহফিল প্রতিদিনে হয়, ওয়াজ মাহফিল দেশে কম হয় না। বক্তা সাহেবগণ বয়ান কম করেন না। জুমার দিন খতিব সাহেবগণ আলোচনা করেন, দীর্ঘ আলোচনা করেন। আলোচনা মুসল্লিন কেরামরাও শুনে, এলাকাবাসীও শুনে, যে নামাজ পড়ে না সেও শুনে। কিন্তু আলোচনা শুনলে কি হবে যদি আমল না করে? মাহফিল করলাম, ওয়াজ করলাম, তাফসীরুল কোরআন করলাম, আয়োজন করলাম, কিন্তু এর থেকে আমরা কিছু শিখতে পারলাম না, বাসায় কিছু নিতে পারলাম না, নিজের জীবনে সেটাকে ফিট করতে পারলাম না, তাহলে সেই ওয়াজ না শোনাই ভালো। আমার কথা বুঝছেন? ওয়াজ আল্লাহ তাআলা প্রতিদিন আয়াত নাযিল করেন নাই, প্রতিদিন রাসূলের কাছে ওয়াজ পাঠান নাই। সাহাবায়ে কেরামকে রাসূল প্রতিদিন ওয়াজ করতেন না, কিন্তু যদি ওয়াজটা করতেন, যখনই ওয়াজ করতেন তখনই সেটা শুনতেন আর সেটা মেনে নিতেন, সেটা আমলে, প্র্যাকটিক্যালি আমলে তারা দেখাইতেন। এই কারণে এদের দাম বেশি। আমরা শুনি, মানি না, কানসুক করি, এরপরে আমলের বেলায় আমাদেরকে দেখা যায় না। জুমার দিন বয়ান হয়, কিন্তু এত বয়ান পড়ার পরও দেখা যায় আসরে সবাই আসে। জুমায় যত মানুষ আসে, আসরে কি আসে? ওয়াজও করা হবে, দীর্ঘ রাত লাগায়া আলোচনা শুনবেন, মা বোনেরাও শুনবে, কিন্তু জরিফ করে দেখবেন ফজর অনেকেই পড়বে, ফজর পড়বে না। শুধু আজকের দিনের জন্য নয়, আমার তো মনে হয় ইসরাফিল সিংহা ফুৎকার দিল ফজর ধরবে না। আমাদের অভ্যাস এমন হয়ে গেছে। যদি বলা হয় আগামীকাল কিয়ামত, কথার কথা ধরে যদি এলান করে দেওয়া হয় আগামীকাল কি হবে, কিয়ামত হবে, কিন্তু এরপরে দেখবেন মানুষ নামাজ ধরবে না। ব্যবসাওয়ালারা কি করবে? ব্যবসায়িকরা এখন নামাজে যদিও কেউ ধরে, তাহলে একদল নামাজ পড়বে, কিন্তু আরেক দলে কি করবে? আতরের দাম বাড়াই ফেলবে, তসবির দাম বাড়াই ফেলবে, যায় নামাজের দাম বাড়াই ফেলবে। বুঝেন নাই? আগামীকাল কি কিয়ামত, কিন্তু এরপরও মানুষ তার উদ্দেশ্য ভুলে নাই, মানুষ তার লক্ষ্য ভুলে যায় না। আমার এটা করতেই হবে, আমার দুনিয়ার ভোগ বিলাসিতা থাকতেই হবে, কিন্তু এরপরে কিয়ামতের পরে কি হবে, একটু পরে কি হবে সে চিন্তা করে না। ওয়াজ শুনছে, বাসায় গেছে, চিন্তা করি না যে ওয়াজের পরে এ রাতে যদি আমার ইন্তেকাল হয়, যদি আগামীকালের সূর্যটা আমি না দেখি, যদি আগামীকাল আমি আর আমার আপনজনদেরকে দু চোখ দিয়ে না দেখি, যদি আগামীকাল আমি আর খবর না পাই, দুনিয়ার আলো বাতাস আমি যদি দেখতে না পাই, মানুষ যদি আমাকে প্যাকেট করে নিয়ে যায়, সাদা কাপড়ের কাপড় করে আমাদেরকে নিয়ে যায়, আমার উপায় কি হবে? ছোটবেলায় ছিলাম, খেলাধুলা করতাম, কিন্তু এখন তো সেই ছোটবেলা নাই, হারিয়ে গেছে, চোখের পলকের ন্যায় হারিয়ে গেছে। ইচ্ছা করলো ছোট হওয়া যাবে? সম্ভব? একটা গাভীর দুধ, ভালো করে শুনেন কি বলতেছি, একটা গাভীর দুধ বাচ্চাও খায়, ইয়াংরাও খায়, বৃদ্ধারাও খায়, কিন্তু সকলের কি একই অ্যাকশন করে? কেউ এটা খেয়ে বড় হয়, কেউ এটা খেয়ে খেয়ে মৃত্যুর দরজায় যায়। জিনিস একটাই, বৃদ্ধাকে খাওয়াবেন, সে যতই খাবান কবরের দিকে যাত্রা করবে।
বাচ্চাকে খাবান, সে বড় হতে থাকবে। জিনিস কিন্তু একটাই, কোরআন এবং হাদিস কেউ শুনবে, কিন্তু কেউ এটা শুনে শুনে আমল জান্নাতে যাবে, আর কেউ এটা শুনেই জাহান্নামে যাবে। এই যে বিরোধিতা করবে, এই এটা বলা নাই, এটা বলার দরকার কি ছিল, ওটা বলার দরকার কি ছিল, এটা তো কোরআনে নাই। হুজুর কোত্থেকে বলছে? হুজুর মনে হয় এই দল করে, এই কারণে বলছে। বিরোধিতা কোরআনের সাথে টক্কর। ডক্টরে প্রেসক্রিপশন দেয়, রোগীকে দেয়, রোগী কি পাল্টায় প্রশ্ন করে, এই এটা কি দিলেন, এটা বলে, এটা বললে তো হবে না। আপনার ডাক্তারের যে অ্যানালাইজ, আপনাকে যে থিওরি দিবে, যে প্রেসক্রিপশন দিবে, সেটাকে আপনি অনুসরণ করতে হবে। এখানে আপনার পাকনামি, আপনার পণ্ডিতি চলবে না। এখানে যদি চালান আপনার নিজের মন গড়া মতামত, যদি এখানে আপনি হস্তক্ষেপ করেন, তাহলে আপনি সুস্থ হবেন না অসুস্থ হবেন? অসুস্থ হবেন। তো এই কারণে মানা কোরআন এবং হাদিসের কথাগুলো কি করা, মানা। কেমন করে মানবেন? যেটা রসুলের কথা, এটা আল্লাহর কথা, এখানে আমার কোনো যুক্তি চলবে না। এখানে আমার কি হইলো না হইলো, আমার পক্ষে গেল না বিপক্ষে গেল, সেটা আমি শুনবো না। আমি শুধু এতটুকুই জানবো, এটা আমার মালিকের কালাম। আমি শুধু এতটুকুই জানবো, এটা আমার রসুলের বাণী। আমি শুধু এতটুকুই জানবো, এটা আমার ইসলাম ধর্মে আছে। আমি শুধু এতটুকুই জানবো যে এটা সাহাবায়ে কেরামরা পালন করছে, সমস্ত নবীরার উপর আমল করছে, বুজুর্গায়ে কেরামের উপর আমল করছে। অতএব আমি এমন কি হইলাম, আমি কেন আমল করব? আমি কেন এমন কি হয়ে গেলাম যে আমার আমল লাগবে না? একদল মানুষ বলে টুপি পরা লাগবে না। কেন ভাই? টুপি পরলে কি, না পরলে অসুবিধা কি? পরলে অসুবিধা। তুমি বলো না পরলে অসুবিধা কি, আমি বলি পরলে অসুবিধা কি। দাড়ি না রাখলে অসুবিধা কি, তুমি প্রশ্ন করো, আমি বলি রাখলে অসুবিধা কি। ও ভাই, এটা কি ফরজ, এটা কি ওয়াজিব? হুজুর এটা কি রাখতেই হবে? হুজুর নামাজ কি ওয়াক্ত পড়তেই হবে? টুপিটা না রাখলে কি হবে না? দাড়িটা কি না রাখলে চলে না? এই প্রশ্ন কেন? সাহাবায়ে কেরাম তো রাসূলকে বলে নাই, ইয়া রাসূলুল্লাহ এটা কি করতেই হবে? শুধু এতটুকু শুনছে না, রাসূল বলেছে অতএব মানতে হবে। রাসূল এটা করেছে, রাসূল আমাদেরকে বলেছে, আমরা এটাই করি। যুক্তি দেয় নাই। কিন্তু এখন আমরা যুক্তি বুঝি না। যুক্তিতে না ধরলে ওই এটা মনে হয় নাই, কোরআন হাদিসে এটা নাই। যুক্তির নাম ইসলাম নয়, যুক্তির নাম ইসলাম। বুঝতে হবে আমাদেরকে কোরআনের মূল কথা, আল্লাহ তাআলার কথা, রাসূলের কথা। একটা কথাও তো মিথ্যা না। মিথ্যা কথা যদি মিথ্যা মনে করি, তাহলে তো জাহান্নামে যাব। তো আমি আপনাদের সামনে কোরআন ও হাকিমের একটা আয়াত পড়েছি। আল্লাহ বলেন, قُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ বলেন, হে আদম, উসকুন্না ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, খাও তোমাদের মনে যা চায়। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, হে আদম সাবধান, আমি আল্লাহ তোমাকে আইন করে দিলাম, আমি আল্লাহ প্রেসক্রিপশন তোমাকে দিয়ে দিলাম। এ বান্দা আদম, আমার বান্দা ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহর প্রেসক্রিপশন যদি তুমি মানতে পারো, তাহলেই তুমি জান্নাতে থাকবা, তাহলেই তুমি জান্নাত পাইবা। আর যদি আমি আল্লাহর প্রেসক্রিপশন অনুযায়ী না চলো, তাহলে বান্দা জান্নাত তো পাবা না, বরং তুমি ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে বান্দা জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আল্লাহ আদম আলাইহিস সালামকে প্রেসক্রিপশন দিয়ে দিলেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ আদমের সন্তান আমরা যারা আছি, আমরা যারা আদমের সন্তান দাবি করি, আমাদের আল্লাহ
আমাদের পিতা আদমকে ফিক্সিপশন দিয়ে আমাদেরকে বুঝায় দেয়, বনি আদম ভালো করে শুনিয়া নেও, আমি আল্লাহ যদি তোমাদের পিতা আদম আলাইহিস সালামকে যদি ফিক্সিপশন দিতে পারি, আর আদম যদি আমার এই কথা অনুযায়ী আইন অনুযায়ী চলতে পারে, তাহলে তোমরা আদমের সন্তান হয়ে কেন আমি আল্লাহর কথা মানতে পারো না? কেন মানবা না? আমি আদমকে বললাম জালেম হয়ে যাইবা। কাকে বলেছি? আদমকে বলেছি, যে পৃথিবীর প্রথম মানুষ, আমি সেই মানুষটাকে যিনি নবী, যিনি আমার পয়গম্বর, আমি তাকে বলেছি ফাতাকুনা মিনাজ জালিমিন, এ আদম তাহলে তুমি জালেম হইবা যদি আমার কথা না মানো। অতএব আমাদের আদি পিতাকে যদি জালেমের আখ্যা দিতে পারেন, আল্লাহ যদি আইন করতে পারেন, হে আদম যদি আমার কথা না মানো, আমার কথা অনুযায়ী না চলো, তাহলেই তো তুমি জাহান্নামী হইবা। তাহলে আমরা আদমের সন্তান হয়ে কেন আমাদের উপর আইন থাকবে না? আমাদের উপরে কেন থাকবে? আল্লাহ আদমকে বলছে, আদম কি গুনাহগার ছিলেন? কথা কয় না। কি জাহান্নামে জি? তো নবী ছিলেন, নবীকে আল্লাহ করা আদেশ দিয়েছে, এই সাবধান জাহান্নামে যায়, জালেমের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো আমাদের কি অবস্থা? নবী হয়ে গেছে, সাহাবী তো এত ওলিও হতে পারে, সাহাবী তো অনেক দূর, নবী তো আরো অনেক। উপায় কি হবে? রে আল্লাহর গোলাম ভালো করে বুঝিয়ে নেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ আদমকে যেমন করে ফিক্সিপশন দিলাম, এই ফিক্সিপশন যদি তারা না মানে, আদম এবং হাওয়া না মানে, এরা যেমন জাহান্নামে যাবে। আদমের সন্তানরাও যারা আমি আল্লাহর আইনটারে মানবে না, আমি আল্লাহর কথাকে পছন্দ করবে না, কোরআনের কথা পছন্দ করবে না, ইসলামের কথা এদের কাছে ভালো লাগবে না, দাড়ির কথা ভালো লাগবে না, টুপির কথা ভালো লাগবে না, নামাজের কথা ভালো লাগবে না, সুদের বিরুদ্ধে বয়ান দিলে ভালো লাগবে না, বেনামাজির বিরুদ্ধে বয়ান দিলে ভালো লাগবে না, দুর্নীতির বিরুদ্ধে বয়ান দিলে ভালো লাগবে না, শুধু বয়ান ভালো লাগে কবর হাসর, শুধু বয়ান ভালো লাগে জাহান্নামের বয়ান, শুধু বয়ান লাগে তালের বয়ান। আল্লাহ বলে, রে বান্দা, তোমার যেই রোগ আছে সেই রোগের প্রেসক্রিপশন আমি আল্লাহ কোরআনে দিলাম। অতএব এই প্রেসক্রিপশন অনুযায়ী বান্দা যদি চলতে পারো, তাহলে আর যদি তোমার ভিতরে জাহান্নামের রোগ তোমার ভিতরে ঢুকিয়া যায়, আর উলামায়ে কেরাম তোমার রোগগুলো দেখে দেখে প্রেসক্রিপশন আকারে আমার কোরআনের আয়াত শোনায়া দেয়, আমার কোরআনের বয়ান শোনায়া দেয়। বান্দা যদি তুমি এই বয়ানের বিরোধিতা করো, ওই আলেমের বিরোধিতা করো, ওই আলেমের কণ্ঠ বন্ধ করে দেওয়ার চেষ্টা করো, আল্লাহ বলেন সাবধান, ফাতাকুনা মিনাজ জালিমিন। তাহলে বান্দা তুমি জালেমের কাতারে যাইবা। আর যদি জালেমের কাতারে যাও, আল্লাহ বলেন তাহলে জান্নাত পাওয়ার তো কোনো অপশন তোমার জন্য নাই। তুমি জাহান্নামের দ্বারপ্রান্তে চলে গেছো রে বান্দা। আমি আল্লাহর কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া, আমার রাসূলের কথাগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া, আমার ইসলামের কথাটাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া, ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের কথার বিরুদ্ধে তুমি কথা বলিয়া নিজেকে জাহান্নামের আসামি বানাইছো। মানুষ নিজে নিজে জাহান্নামে কি কাজ করতেছে চিন্তা করেন। আরে আমি কি করতেছি, আমি কার বিরুদ্ধে বলতেছি? একটা লোক ভালো করে বুঝেন, একটা উদাহরণ দিচ্ছি। আমাদের এই থানার এমপি আছে না, মন্ত্রী আছে তো উনি একজনকে পাঠাইলেন, পাঠাইয়া বললেন এই এলাকায় এই রাস্তা দিয়ে আর গাড়ি চলা যাবে না, একটা নিয়ম করলেন সাময়িক সময়ের জন্য, এটা কাজ চলতেছে, এখন এই রাস্তা চলাচল বন্ধ। কথাটা কি ওই যাকে পাঠাইছে তার নাকি এমপির মন্ত্রী না ওনার কথা? তা আপনি যদি ওনাকে দইরে একটা ফিটা লাগান হবে, ওনার কাছে যাবে? ফিটাটা কি ওনার কাছে যাবে না। তা আপনি ওকে মারার কারণে, ওর বিরুদ্ধাচরণ করার কারণে মন্ত্রীর গোসা আপনার উপর হইল,
বিপদে সে পড়ে নাই, মন্ত্রী পড়ে নাই, বরং আপনি বিপদগ্রস্ত হইলেন। ঠিক তদ্রূপ ভাবে ভালো করে বুঝবেন, কোরআন এবং হাদিসের কথাগুলো আলেম ওলামারা বলে, আর আসলে আলেম ওলামারা নিজের থেকে বলে না, আল্লাহ যেটা বলেছেন সেটাই বলে। আল্লাহ পাঠাইছেন নবী, এরপরে ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আমরা ওলামায়ে কেরামরা যারা বলে কোরআন হাদিস দিয়ে, এখন যদি বলেন আলেমরে বন্ধ করো, আলেমরে এটা বন্ধ করে দাও, ওই ওয়াজ বন্ধ করে দাও, এগুলা কি বলে, এগুলা কোথায় পাইছে? তাহলে আপনি কার গুসা কামাই করলেন? স্বয়ং আল্লাহর গুসা কামাই করলেন। আর আল্লাহর গুসা কামাই করার কারণে আপনার মৃত্যুর সময় ভালো করে বুঝবেন কালিমা নসিব হবে, কালিমা নসিব হবে। আপনি যতই চেষ্টা করেন, হয়তো টাকার গরমে আপনি, হয়তো ক্ষমতার গরমে আপনি হয়তো চেয়ারে বসছেন, অথবা গাড়ি দিয়ে, দামি গাড়ি দিয়ে চড়েন, মরতে হবে না? কথা বলেন, মরতে হবে না? তো মরতে সময় তো কালিমা নসিব হবে, এটা তো আল্লাহর চ্যালেঞ্জ। কার চ্যালেঞ্জ? তা আপনি কি জোর করে কালিমা আনতে পারবেন? সাবধান, সব জায়গায় বিরোধিতা করা যায় না, সব জায়গায় ক্ষমতা দেখানো যায় না, সব জায়গায় মাস্তানি চলে না। আপনি কি কোনোদিন মাস্তানি দেখায় বলতে পারবেন এই খতিব সাহেব আজকের জুমা আমি পড়াবো? সাহস আছে? তো পড়ান। এখন কোন এই থানার এমপি যদি বলে এই জুমা আমি পড়াবো, আজকের বয়ান এবং খুতবা আমি দিব, হবে? হবে না। ডিসি সাহেব যদি এসে বলে হবে? সব জায়গায় মাস্তানি চলে না। আপনারা যতই দুনিয়ার ক্ষমতা নিয়ে নেন, ওলামায়ে কেরামদের থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, কিন্তু আল্লাহ এমন এমন জায়গায় ওলামায়ে কেরামের ক্ষমতা দিছে। আল্লাহ কয় দুনিয়ায় তোমরা ওলামায়ে কেরামকে দেখে বুক টান দিয়ে হাঁটো, জায়গা দাও না, পিছে পিছে হাঁটতে বলো, কিন্তু এমন একটা সময় আসবে তুমি লাশ হয়ে ওলামায়ে কেরামের সামনে আসবা, লাশ হয়ে আসতে হবে তোমাকে। তুমি যতই বাহাদুরি করো, তোমাকে লাশ হয়ে আমার সামনে আসতে হবে। বুঝেন নাই? নাকি ডিসি সাহেব আপনার জানাজার ইমামতি করবে, এমপি সাহেব করবে, খুঁজবেন টুপিওয়ালা কই, বড় আলেম কই, মসজিদের বড় হুজুর কই, মাদ্রাসার বড় হুজুর কই, ওনাকে দিয়ে দোয়া করাবো, ওনাকে দিয়ে জানাজাটা পড়াবো। আল্লাহ কয় ক্ষমতা তো আমি ওইখানে দিয়ে দিছি। আর তখন যদি জানা যায় ওই আলেমের মনে আমি এমন কিছু দিয়ে দিই, জানাজাটা যদি কবুল না হয়, জান্নাত নেই, কই পাওয়া যায়? ওই আলেমের মনে যদি আল্লাহ এমন কিছু দিয়ে দেয়, আপনার জানাজাটা যদি কবুল না হয়, উপায়টা কি হয়? চিন্তা করছেন? বাঁচার উপায় আছে। ওলামায়ে কেরাম তো আপনাকে নামাজ শিখিয়েছে, ওলামায়ে কেরামরা আপনাকে পূর্ব চিনিয়েছে, পশ্চিম চিনিয়েছে, ওলামায়ে কেরাম আপনাকে হালাল চিনিয়েছে, হারাম চিনিয়েছে, আপনাকে ছেলে মেয়ে বিবাহ বন্ধনটাকে হালাল পন্থায় বলেছে। না হয়তো হালাল জিনিসে জানতেন না, পাক না পাকে জানতেন না, নামাজ কিভাবে পড়ে সেটাই জানতেন না। আজকে এগুলো ওলামায়ে কেরাম থেকে শুনে ওলামায়ে কেরামের বিরোধিতা। কই যাওয়া? আবার তো অনেকে বলে আমরা তো সব পারি, সব জানি। আলেম কি জানে? আমরা সব জানি, আমরা সব জানি। তো আপনি সবগুলো আপনি নিজে নিজেই করেন কেন? আলেমের পিছনে নামাজ পড়েন কেন? আপনার নিজেরটা নিজে করেন। সব জানেন না আপনি? চা দোকানে বসে আর কতটুকু জানে? এই মসজিদের ইমাম সাহেব পড়াশোনা কতটুকু? আমরা অমুকে যা যায় এটা ধারে কাছে যাবে। আপনি এত জানেন, কিন্তু নামাজ আরেকজনের পিছনে পড়তে হয়। আপনি এত জানেন, আপনি কি কোরআনের বয়ান নিজে করতে পারেন না, আরেকজনেরটা শুনতে হয়। তো আপনি কি জানলেন? রে আল্লাহর গোলাম, ভালো করে বুঝিয়া নাও। আয়াত পড়েছে, আল্লাহ বলেন উসকুনা তাওয়াজাউজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদমের সন্তান, ভালো করে বুঝিয়া নাও। আমি আল্লাহ আইন জারি করে দিলাম। আদমকে আমি আল্লাহ বললাম, হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। এরপরে আমি আল্লাহ আদেশ নাযিল করলাম, আয়াত নাযিল করে বললাম ওয়া কুলা খাও তোমাদের মনে যা চায়। এরপরে আমি আল্লাহ নিষেধ করলাম ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা নিষেধ করলাম, আদেশ করার সাথে সাথে আমি আল্লাহ নিষেধ করলাম, সাবধান ওই গাছের কাছে যাইবা না। আল্লাহ আদম এবং হাওয়াকে প্রেসক্রিপশন দিয়ে আদমের সন্তানদেরকে আল্লাহ জানায়। আল্লাহ বলেন, হে আদমের সন্তান, তোমরা যারা আদমের সন্তান দাবি করবা, তোমাদের জন্য আমি আল্লাহ আইন জারি করলাম। এ দুনিয়ার স্বামীর দল, দুনিয়ার স্ত্রীর দল, তোমরা ভালো করে শুনিয়া নাও। আমি আল্লাহ আদম এবং হাওয়াকে যেমন করে দাম্পত্যজীবন সুখময় করার জন্য আইন নাযিল করলাম,
করলাম, আমি আল্লাহ আয়াত নাজিল করলাম, আমার নিয়ম জানায় দিলাম, আমার প্রেসক্রিপশন দিয়ে দিলাম। এই প্রেসক্রিপশন যদি আদমের সন্তান যারা দাবি করে এরা যদি পালন করতে পারে এরা জান্নাতে যাবে, আর যদি এরা পালন করতে না পারে তাহলে এরা জাহান্নামে চলে যাবে। কেমন আইন, কেমন আইন! আল্লাহ বলেন, থাকো তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে। কোথায়? আল্লাহ বলেন, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, খাও তোমাদের মনে যা চায়। দুনিয়ার স্বামীর দলকে আল্লাহ বলেন, হে দুনিয়ার স্বামীর দল, তোমরা থাকো কিভাবে? তোমার স্ত্রীকে নিয়ে দুনিয়ায় থাকো। আমি আল্লাহ আইন নাজিল করলাম, আমার আল্লাহ আয়াত নাজিল করে জানা দেয়, এ দুনিয়ার স্বামীর দল, ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা। তোমরা থাকো তোমার স্ত্রীকে নিয়ে দুনিয়ায় থাকো। দুনিয়ার স্ত্রীদেরকে আল্লাহ জানায়, এ স্ত্রীর দল, তোমরা তোমার স্বামীর কাছে থাকো। স্বামীর কাছে থাকো মানে তোমার স্বামী যেখানে ঘুমায় তুমিও সেখানে ঘুমাও। তোমার স্বামী যদি বিল্ডিংয়ে ঘুমায় তুমি বিল্ডিংয়ে ঘুমাও। তোমার স্বামী যদি খেরের ঘর টিনের ঘরে তাবুটা না থাকে বান্দি, তুমিও খেরের ঘর টিনের ঘরে তোমার স্বামীর সাথে থাকো। তোমার স্বামী যদি মাটিতে ঘুমায় তুমিও বান্দি তোমার স্বামীর সাথে ওই মাটিতে ঘুমাও। তোমার স্বামী যদি খাটে ঘুমায় তুমিও খাটে ঘুমাও। কিন্তু সাবধান, কখনো স্বামীর মনে কষ্ট দিবা না। সাবধান, থাকার বেলায় কখনো স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বললেন, আমি আল্লাহ আয়াত নাজিল করলাম, আয়াত জানায়া দিলাম। থাকার বেলায় আমি আল্লাহ এমন একটা আইন করলাম, থাকার বেলায় দুনিয়ার স্ত্রীদেরকে আমি আল্লাহ স্বামীর অধীন বানায় দিলাম। স্ত্রীকে আল্লাহ স্বামীর অধীন বানিয়েছেন, কিন্তু স্বামীকে স্ত্রীর অধীন বানান নাই। ভালো করে বুঝবে, আল্লাহ স্বামীকে বলেছেন স্ত্রীকে নিয়ে থাকার জন্য, স্ত্রীকে বলে নাই স্বামীকে নিয়ে থাকার জন্য। অতএব দুনিয়ার কোন স্ত্রী যদি স্বামীর উপর ক্ষমতা জারি করে বলে, না আমি তোমার কাছে থাকবা না, তুমি আমার কাছে থাকবা, এটা কি আল্লাহর আইনের পক্ষে হলো না বিপক্ষে হলো? যারা স্বামীর মনে কষ্ট দেয়, স্বামীর সাথে গরম মেজাজে কথা বলে, আল্লাহ বলেন এরা আমার রহমত থেকে অনেক দূরে সরে যায়। যারা স্বামীকে মুরব্বী মানতে পারে না, এরা কোনোদিন বড়কে মুরব্বী মানতে পারে না, এরা সন্তানের লাঞ্ছনা পায়, এরা পদে পদে করে বেয়াদবি, আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে যায়। ওরে কামেল বয়ান করেছেন, হে মুমিন, প্রতিটা জিনিসের সৌন্দর্য আছে, আর মানুষের সৌন্দর্য হলো তার আদবের ভিতরে, তার লেহাসের ভিতরে, তার ব্যবহারের ভিতরে, তার চলন ফেরার ভিতরে। কোন মানুষের যদি সৌন্দর্য থাকতেই হয় তাহলে সেটা তার আদব। আর যদি কোনো মানুষের আদব না থাকে তাহলে সে বেয়াদব হয়ে যায়, আর বেয়াদব আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে যায়। অতএব স্বামীর সাথে যারা গরম মেজাজে কথা বলবে, স্বামীর মনে কষ্ট দিবে, স্বামীর কথা মানবে না। স্বামীকে নিজের বাবার টাকার গরম মাস্তানি দেখাইয়া বলবে, গরিব স্বামী আমার জন্য বিল্ডিং এর ব্যবস্থা করে দাও, আমার জন্য শহরে ফ্ল্যাটের ব্যবস্থা করে দাও, আমার জন্য টাইস মোজাকের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ বলেন যারা স্বামীর মনে এমন ভাবে কথা বলে স্বামীর মনে কষ্ট দেয়, আল্লাহ বলেন সাবধান, এই কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহর রহমত থেকে বান্দি তুমি অনেক দূরে সরে গেছো। আর আমার রহমত থেকে যদি বান্দি দূরে সরে যাও তাহলে তোমার জন্য জাহান্নাম রেডি। স্বামীর কথা মানতে হবে। কি হবে? মা স্বামীর কথা মানতে হবে, এটা আল্লাহর আইন। এখানে আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীর ভিতরে দাম্পত্য জীবন সুখময় করার জন্য আইন নাজিল করলেন। আল্লাহ এখানে ঝগড়া করার জন্য আইন নাজিল করেন নাই। আল্লাহ এখানে নারীর প্রতিও বেইনসাফি করেন নাই। আল্লাহ স্ত্রীর প্রতি বেইনসাফি করেন নাই, কারণ আল্লাহ জানেন। আল্লাহ বলেন, হে স্বামী, এই দুনিয়ার স্ত্রী তোমরা ভালো করে শুনিয়া নাও। আজ স্ত্রীরা যারা বাবার টাকার গরম মাস্তানি ভাব স্বামীকে দেখাইয়া বলতেছে, আমার বাবার ধন দৌলতের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই,
আমার বাবা কি দেখে তোমার কপালে আমাকে জুড়াইয়া দিল? তোমার কোনো টাকা পয়সাও নাই, তোমার ব্যাংক ব্যালেন্স নাই, তোমার বাড়ি গাড়ি নাই, তোমার এলাকায় সম্মানও নাই, তোমার বেলা 3 মুঠো খেতেও পারি না, এক বেলা খাইলে আবার আরেক বেলা খাইতে পারি না, তোমার ঘরে এসে আমি কিছুই পাইলাম না। আমার বাবার ঘরে থাকতে তো আমি বড় আরামে ছিলাম। আল্লাহ জানি কোন পাপ আমি করলাম যার কারণে তোমার মতো গরিব স্বামীর কপালে আমি পড়ে গেলাম। আল্লাহ বলে, এমন কথা বলে স্বামীর মনে কষ্ট দিবা না, কারণ তুমি আজ বাবার যে টাকার গরম মাস্তানি ব্যবসা আমাকে দেখাইয়া বলতেছ, এ স্বামী আমার বাবার টাকার গরম ভাব অভাব নাই। আল্লাহ বলেন, তোমার বাবার ইতিহাস তাকায় দেখো, হয়তো তোমার বাবা যে সম্পত্তির টাকা পয়সার মালিক হইল, হয়তো তার বাবারটা পাইছে, তোমার দাদার সম্পত্তি পেয়ে তোমার বাবা বড় লোক হয়ে গেছে। তার আগের ইতিহাস দেখো, তোমার দাদার আগের বাবা যে ছিল তার সম্পত্তি পেয়ে তোমার দাদা হয়তো বড় লোক হয়ে গেছে। কিন্তু ওই 3 পুরুষের আগের পুরুষ সবগুলোর খবর নাও, এদের খবর দিয়ে দেখবা ওই 3 পুরুষের আগের যত পুরুষ ছিল সব ছিল গরিব, কোন রকম গায়ে খেলে গাম ফেলে টাকা উপার্জন করে জমিন রাখছে, তখন নিজে কষ্ট করতে করতে এক সময় ধনী হয়ে গেছে। কষ্ট ছাড়া মিষ্টি পাইছে। তাহলে আল্লাহ বলেন, আজ যে গরিব স্বামী বলে তুমি লাঞ্ছনা করো, ভৎসনা করো, ধিক্কার জানাও, মনে রাখবা তোমার এই স্বামী একদিন ধনী হয়ে যাবে, কিন্তু স্বামীর মনে কোনোদিন কষ্ট দিবা না। তোমার স্বামী যদি আজ ধনী না হয়, তোমার সন্তান ধনী হতে পারে, তোমার সন্তানও নাও হলে তোমার নাতি ধনী হতে পারে, কিন্তু কারো মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর আইন মেনে মেনে যদি চলতে পারো, তাহলে বান্দা বান্দি তোমার জন্য জান্নাত রেডি। আর যদি আমি আল্লাহ তাআলার আইনটারে না মানো, আমি আল্লাহর কথাটাকে যদি বান্দি না মানো, তাহলে তোমাদের ভিতরে শান্তি আসবে না। স্বামী স্ত্রীর ভিতরে সবসময় ঝগড়া হবে। যদি আমি আল্লাহর কথাগুলো না মেনে চলো বান্দি, তাহলে তোমাদের ভিতরে ঝগড়া হবে, দাম্পত্য জীবন সুখময় হবে না। আমি আল্লাহর আইন যদি না মানো, কখনো নেক সন্তান বান্দি তোমরা পাইবা না। আর যদি আমি আল্লাহর আইনগুলো মেনে চলতে পারো, তাহলে তোমাদের ঘরে খাজা মঈনুদ্দিন আজমিরি আসবে। আর যদি আমার কথা না মানো, কখনো আল্লাহর ওলি তোমাদের ঘরে তৈরি হবে না, তোমাদের ঘরে কখনো হাফেজে কোরআন তৈরি হবে না, তোমাদের ঘরে কখনো মুফতিয়ানি কেরাম তৈরি হবে না, তোমার ঘরে কখনো ইমাম সাহেব তৈরি হবে না, তোমার ঘরে কখনো খতিব সাহেব তৈরি হবে না, তোমার সামনে তোমার ঘরের ভিতরে কখনো হক্কানি আলেম তৈরি হবে না। যদি আল্লাহর কথা না মানে তৈরি হবে কিভাবে? আপনি শুরুতেই আল্লাহর কথা মানেন নাই, আল্লাহ দিবে? আল্লাহর কোরআনের দ্বারক বাহক দিবে না? এটা তো আল্লাহ তাআলার কোরআনের ধারক বাহক, সে কোরআন অনুযায়ী চলবে, কোরআনের বয়ান মানুষকে করবে, নামাজ পড়াবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, যাকাতের কথা বলবে, জিকিরের কথা বলবে, হালালের কথা বলবে, হারামের কথা থেকে বলবে। তো সে তো আল্লাহর কথাগুলো বলবে। এখন তোমরাই যদি আল্লাহর নিয়ম মানো, তাহলে তোমার সন্তান মানবে কিভাবে? মানবে না। আগে নিজে মানতে হবে। আমি যদি একটু ভালো কাজ করি, আশা করা যায় আমার সন্তান আমার থেকে না হোক এর একটু হলো আসবে। মানে আমি যদি কিছুই না করি, তা আমার সন্তান থেকে অনেক কিছু আশা করতেছি, এটা কিভাবে সম্ভব? গাছ লাগাইলাম, কাঁঠাল গাছ, কখনো আম পাওয়ার চিন্তা করলে হবে? মান্দার গাছ লাগাইলাম যে আম ধরবে? রে আল্লাহর গোলাম, ভালো করে বুঝিয়ে নেন। বয়ান শুনেছেন, বয়ান শুনতেছেন, বয়ান শুনবেন, কিন্তু মুসলমান নবীর উম্মত এই বয়ান যদি কাজে না লাগাইতে পারেন, আপনার বয়ান শুনে কোনো লাভ হবে না। আল্লাহ এমন বয়ান শুনতেন না করেছেন যে বয়ান শুনে বান্দা তুমি আমল করতে পারো না। এমন বয়ান শোনা যাবে না যে বয়ান শুনে বান্দা চোখের পানি আসে না। এমন বয়ান শুনে কি লাভ হবে রে বান্দা? যে বয়ান শুনে তুমি ফজর পড়বা না, এমন বয়ান শুনে কোনো লাভ হবে না। যে বয়ান শোনাবার পর বান্দা তুমি হালালের পথে চলতে পারো না, এমন বয়ান শুনে তোমার কোনো লাভ নাই। যে বয়ান শুনে বান্দা তুমি বেপরদায় চলো, পর্দা অনুযায়ী চলতে পারো না, এমন বয়ান শুনে কি লাভ হবে? কোনো লাভ হবে।
এটা হেদায়েতের জন্য ওয়াজ মাহফিলের আয়োজন করছেন, হেদায়েতের জন্য। আপনি যদি হেদায়েত না নেন তাহলে কি হবে আপনার? একটু চিন্তা করেন আপনার কি হবে, উপায়টা কি হবে, বাঁচার কি উপায়? দিন তো এভাবে চলতেছে, তো শনিবার আসলো, রবিবার চলে গেল, সোমবার আসলো, শুক্রবার কবে গেল কবে আসলো, আবার আসতেছে, মাস যায়, বছর যায়, চলতেছে চলতেছে, কই কিছু তো আমার জন্য থেমে রইল না। একটা শনিবার তো আমার জন্য অপেক্ষা করলো না যে আজকে শনিবার থেকে রবিবার হবে না। একটা সময় তো আমার জন্য অপেক্ষা করতেছে না। আমি জোহর না পড়াইলেও জোহর চলে, আমি আসর পড়লো না পড়লো আসর চলে, আমি মাগরিবে গেলেও মাগরিব চলবো, না গেলেও মাগরিব চলবো, আমি এশায় গেলাম আর না গেলাম মাগরিব মাগরিবের জায়গায় হবে, এশা এশার জায়গায় হবে। আপনি শুক্রবারে গেলেন আর না গেলেন, শুক্রবার শুক্রবারের জায়গায় চলতেই থাকবে। এবং যদি দুনিয়াটা এভাবে চালায়া দেন, চাকরি বাকরি করলাম, খেললাম, ঘুমাইলাম, নামাজ পড়লাম না, হাঁটলাম, চললাম, বাজারে গেলাম, আর পরিবার নিয়ে হাসি মজাক করলাম, কাটায় দিলাম, এইভাবে কাটাইতে কাটাইতে দেখবেন আজরাইল এক সময় হঠাৎ আপনার সামনে হাজির হয়ে আসছে। হঠাৎ দেখবেন আজরাইল চলে আসছে। তখন আর উপায় নাই, আজরাইলকে বলবেন আমাকে একটু সময় হবে না, হবে না। কোন নবীকে আজরাইল সময় দেয় নাই, তার সময় অনুযায়ী আপনার সময় শেষ। আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছেন সেটাই। আমাদের নবীও চলে গেছেন, মুসা নবীও চলে গেছেন, ইব্রাহিম নবীও চলে গেছেন, স্বয়ং সুলাইমান নবী, এত গোটা দুনিয়ার রাজত্ব ওনার হাতে ছিল, উনিও চলে গেছেন। ছিলেন না তো কেউ ছিলেন? মনে হয় মুসা নবী মরেন নাই, ইব্রাহিম নবী মরছেন, কথা কয় না, মরে নাই। সমস্ত নবীরা চলে গেছে। নবীরা যদি চলে যায় তাহলে কি এমন বাহাদুরি আমাদের যে আমার ক্ষমতা আরো 5 বছর থাকবে, আমার দুনিয়ার রাজত্ব আরো 10 বছর থাকবে, আমি আগামীকাল পর্যন্ত বাঁচবো, আগামীকালকে কিভাবে কি কি কাজ করব আজকে চিন্তা করে ফেলি, আগামীকাল কি করব। কিসের ক্ষমতাটা আপনি পাইছেন যে আগামীকাল বাঁচবেন? কি এমন জিনিস আপনার ভিতরে তৈরি হয়ে গেল যে আপনি আগামী শনিবারে কি কাজ করবেন সেটাও লিখে রাখছেন যে আমি এটা করব। রঙের বাড়ি সাজায়, কিন্তু একবারও চিন্তা করে না আমার ইমানটাকে কতটুকু সাজাইলাম, একবারও চিন্তা করে না আমার নামাজটা কতটুকু সাজাইলাম, একবারও চিন্তা করে না আমার তেলাওয়াতটা কি রাসূলের সুন্নাত অনুযায়ী হয় কিনা, একবারও চিন্তা করে না আমার লেবাসটা রাসূলের সুন্নাত অনুযায়ী সাজাইলে পারলাম কিনা, একবারও চিন্তা করে না আমার জিন্দেগীর হায়াতটাকে কোরআন অনুযায়ী চালাইতে পারলাম কিনা, একবারও চিন্তা করি না। শুধু চিন্তা করি কিভাবে পাশের বাড়ি 2 তালা করছে আমি 5 তালা করব, ওমকে গাড়িতে চলে আমি এর থেকে দামি গাড়িতে চলবো, ওমকে যদি এত সম্পত্তির মালিক হয় আমি এর থেকে কিভাবে বেশি করা যায়, ছেলে সন্তানকে বিদেশ পাঠাইতেছে, টাকা শুধু টাকা দাও টাকা দাও। কিন্তু টাকা দিয়ে কি হবে? আপনি যতই সম্পত্তির মালিক হন আপনার জায়গা 3.5 হাতে হবে, এর একটু বেশিও আপনাকে করে দিবেন। আপনি যত ক্ষমতার মালিক হন 3.5 হাতের বেশি জায়গা আপনাকে দিবে না। এই মাটিও স্বার্থপর, 3.5 হাতের বেশি আপনাকে দিবে না, এই মাটি আপনাকে নিবে না। তা আপনি কিসের মাটিতে উপর এত বাহাদুরি কিসের করতেছেন? কি বাহাদুরিটা করতেছি আমরা বলি? আরে আল্লাহর গোলাম ভালো করে বুঝিয়ে নেন। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আরে বান্দা আমি আল্লাহ আদম এবং হাওয়াকে নিষেধ করলাম, হে আদম এবং হাওয়া আমি আল্লাহ থাকার বেলায় একভাবে বললাম, খানার বেলায় ভিন্নভাবে বললাম। আমি আল্লাহ থাকার বেলায় বললাম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো, আবার খাবার বেলায় আমি আল্লাহ আয়াত নাজিল করে জানাইলাম তোমরা থাকো তোমরা খাও তোমাদের মনে যা চায়। খানার বেলায় আমি আল্লাহ আদেশ করে দেই নাই, খানার বেলায় আমি আল্লাহ নিয়ম করি নাই। স্বামী যা খাবে স্ত্রী তাই খাবে। আমি আল্লাহ থাকার বেলায় শুধু বলেছি স্বামী যেখানে থাকবে স্ত্রী সেখানে থাকবে, খানার বেলায় বলে নাই স্বামী যা খাবে স্ত্রী তাই খাবে। কারণ আমার আল্লাহ দাম্পত্য জীবন সুখময় চান, দাম্পত্য জীবন খণ্ডন চান না। আল্লাহ যদি এখানে আইন নাজিল করে দিতেন, আয়াত নাজিল করে জানাই দিতেন স্বামী যা খাবে স্ত্রী তাই খাবে, তাহলে স্ত্রীর গর্ভে বাচ্চা আসার পর স্ত্রীর রুচি আলাদা হয়ে যায়। এখন স্বামী ভর্তা খাবে, স্ত্রী ভর্তা খাবে না, বলবে আমার ভর্তার রুচি নাই। স্বামীর রুচি এক ধরনের, স্ত্রীর রুচি আলাদা। কিন্তু এখন যদি আমার আল্লাহ আয়াত নাজিল করে দিতেন স্বামী যা খাবে স্ত্রী তাই খাবে, আল্লাহ বলেন তাহলে এখানে ঝগড়া হতো, দাম্পত্য জীবন সুখময় হতো না। আমি আল্লাহ তো দাম্পত্য জীবন সুখময় চাই, আমি আল্লাহ তো ঝগড়া চাই না, আমি আল্লাহ বিচ্ছেদ চাই না। এই কারণে আমি আল্লাহ আয়াত জানাইলাম ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, খাও তোমাদের মনে যা চায়।
শুধু তাই না, এরপর আল্লাহ নিষেধ করলেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন থাকার বেলায় স্বাধীনতা দিলাম, খানার বেলায় স্বাধীনতা দিলাম, কিন্তু এ বান্দা খানার বেলায় স্বাধীনতা দিয়ে দিয়া মনে কইরা দুনিয়ার খাওয়ালের গোষ্ঠীর মতো খাইবা না। নিষিদ্ধ গাছের কাছে যেমন করে আদম এবং হাওয়াকে যাইতে নিষেধ করলাম, ঠিক তদ্রূপভাবে আদমের সন্তান এদেরকে আমি আল্লাহ নিষেধ করলাম। মনে যা চায় খাও, তবে সাবধান হারাম খাইবা না, তবে সাবধান অন্যের টাকা মেরে খাইবা না, অপরের পেটে লাথি মেরে খাইবা না, গরিবের বেতন বন্ধ করে খাইবা না, সুদের টাকা খাওয়া যাবে না, অপরের হক মেরে খাওয়া যাইবে না, কাউকে ধোঁকা দিয়ে খাওয়া যাইবে না। এরে আল্লাহর গোলাম, হালাল পন্থায় খাইতে হবে, কখনো মদ খাওয়া যাবে না, কখনো সিগারেট খাওয়া যাবে না, কখনো হারাম পন্থায় উপার্জন করে চলা যাবে না। আল্লাহ বলেন বান্দা যদি না মানো ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে বান্দা জালেম হইবা। আর জালেম কেমন করে হইবা? আল্লাহ বলেন জালেমের ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে আপনাকে চলে যাবেন, আপনাকে চলে যেতে হবে জাহান্নামের দিকে। আপনি জান্নাত পাবেন না। জান্নাতের যত আশা করবেন, আপনি যদি ভালো কাজ না করেন কখনোই জান্নাত পাবেন না। আপনি দোকান দিয়েছেন ভালো মানের দোকান, সে দোকান থেকে কখনো বেজাল পাবেন না। আর যদি দোকান দেন বেজাল, তাহলে সেখান থেকে তো ভালো মানের আশা করা যায় না। আপনি যদি ভালো হন, আপনার ঈমান যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, তাহলেই না জান্নাতের আশা করা যাবে, ভালো কাজের আশা করা যাবে। আর যদি আপনি জিনিসটাই জাহান্নামের হন, আপনার জীবনটাই যদি জাহান্নামের কাতারে চলে যায়, তাহলে জান্নাত কেমন করে আশা করা যাবে? করা যাবে জান্নাত আশা করা যাবে না রে গোলাম। এই জিনিসটা আল্লাহর ভয় কেমন করে হইবা, আল্লাহর কথা কেমনে হবে? এমপির কথা তখনই মানা যায় যখন এমপির প্রতি ভয় তৈরি হয়। প্রশাসনের কথা তখনই মানতে পারি যখন প্রশাসনের প্রতি আমার ভয় তৈরি হয়। সরকারের কথা মানুষ তখনই মানে যখন সরকারের ভয় মানুষের ভিতরে তৈরি হয়। আসামির ভয় তখন তৈরি হয় যখন জজের ভয়, বিচারের ভয়, আদালতের ভয় তৈরি হয়। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহর কথাটা বান্দা তখনই তুমি মানতে পারবা যখন আমি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকবে। আমার আল্লাহর ভয় যদি না থাকে আমল করলে কবুল হবে না। আমার আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে রোজা রাখলে কবুল হবে না। আমার আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে যতই জিকির করি, তসবিহ পড়ি, মসজিদে গিয়ে হাজিরা দিই, কিন্তু আমাদের আমল কোনো উপরে আসবে না। আমল বানাইতে হলে আল্লাহর ভয় শর্ত, 1 নাম্বার আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি না থাকে তাহলে আমাদের সেই আমলের কোনো দাম হবে না। আল্লাহর ভয় কেমন করে ঢুকাইবেন? আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। দুনিয়ার মানুষ মানুষকে ভয় পায়, কোন মানুষকে ভয় পায়? অস্ত্রধারী ব্যক্তিকে সবাই ভয় পায়, ক্ষমতাশীল ব্যক্তিকে সবাই ভয় পায়। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ ক্ষমতাবান, এমন ক্ষমতার মালিক আমি আল্লাহ, যেই ক্ষমতার মালিক দুনিয়ার কোনো রাজা বাদশা না। এমন ক্ষমতার মালিক আমার আল্লাহ, যেই ক্ষমতার মালিক দুনিয়ার কোনো এমপিরা না। এমন ক্ষমতার মালিক আমার আল্লাহ, যেই ক্ষমতার মালিক আমেরিকা না। এমন ক্ষমতার মালিক আমার আল্লাহ, যেই ক্ষমতার মালিক রাশিয়া বলা রানা। আজকে যারা টাকার গরমে গরম গরম মাস্তানি ভাব দেখায়, গরম গরম কথা বলে, আল্লাহ বলে রে বান্দা তুমি হিসাবটা মিলাও। তুমি আর কয় টাকার মালিক হয়েছো? তুমি আর 2 টাকার মালিক হয়ে গেছো। এই ইউনিয়নের, এই থানার কোনো মানুষ যদি গরম টাকার মাস্তানি ভাব দেখায় বলে আমার টাকার অভাব নাই, আমার কথা হবে, আমার কথাই চলবে, আমি তো সবার থেকে প্রভাবশালী, না না, ইসলাম বলে না না, তুমি কয় টাকার মালিক হয়েছ। এই কুমিল্লার কোনো মানুষ, কোনো ধনী মুসলমান যদি টাকার গরমে অহংকারী কথা বলে, টাকার গরমে যদি মাস্তানি ভাব দেখায়, আমার মনটা বলে তুমি আর কয় টাকার মালিক হয়েছ? তোমার টাকা ওই ঢাকার সালমান এফ রহমানের সামনে টিকবে না। অতএব ঢাকার সালমান এফ রহমানের টাকার সামনে তোমার টাকা দুর্বল। অতএব দুর্বল ব্যক্তি তো কখনো অহংকারী করতে পারে না। যদি অহংকারী করে সেটা বেয়াদব ছাড়া কিছু না, কারণ অহংকারী সেই করে যার কোনো কিছুর কমতি নাই। অতএব ঢাকার সালমান এফ রহমানও যদি টাকা আর গরমে মাস্তানি ভাব দেখায়,
তার টাকা আমেরিকা পর্যন্ত টিকবে না, তার টাকা রাশিয়ার সামনে টিকবে না। অতএব আমেরিকাও যদি গরম মাস্তানি ভাব দেখায়, টাকার গরমে যদি কোরআনের বিরুদ্ধে বলে, তার টাকা আমার আল্লাহর সামনে টিকবে না। আরে দুনিয়ার মানুষ কেন ভিন্ন মাখলুকের দিকে তাকাও। মানুষের কথা বাদে দিলাম, সাপের কাছে টাকা আছে, ব্যাঙের কাছে টাকা আছে, জিনের কাছে টাকা আছে, ওই সমুদ্রের ভিতরে মণিমুক্তা আছে, ঝিনুক। আল্লাহর কুদরতি পায়সালায় এক ফোঁটা বৃষ্টির পানি যদি ঝিনুকের ভিতরে পড়ে যায়, একটা ঝিনুক মুক্তার দানায় পরিণত হয়। ওই ঝিনুকের কোটি কোটি দাম, কোটি কোটি দাম। ওই সমুদ্রের নিচে মণিমুক্তা আছে, ওই সমুদ্রের নিচে স্বর্ণ আছে, আছে না নাই? আরে আল্লাহর গোলাম, অতএব টাকার কিসের মাস্তানি ভাব? টাকা তো ওলামায়ে কেরামের কাছেও অভাব নাই। টাকা তো আপনাকে শান্তি দিতে পারে না, ক্ষমতার চেয়ার তো আপনাকে শান্তি দিতে পারে না। ইমামের বেতন কম, মুয়াজ্জিনের বেতন কম, সম্মান অনেক বেশি। ইমামের বেতন 9-3,000, তাও মাস মাস বাকি, এই মাসে হয় না, ওই মাসে হয়। বহু মসজিদে আসে না নাই? কিন্তু মুসলমান নবীর উম্মত, ভালো করে বুঝিয়ে নাও, ভালো করে দেখেন, খাতায় লিখে একটু চিন্তা করে দেখবা, এমপি মন্ত্রী যে তো টেনশনে থাকে, ইমামও এত টেনশনে থাকে না। বরং ইমাম বালিশ ছাড়া ঘুমাইতে পারে, কেন? কোনো টেনশন নাই। সম্মানের চেয়ারও ইমাম মিম্বরে সুমার দিন সবার আগে সামনে যায়। কোনো মাস্তানি ভাব টাকাওয়ালা তার টাকার গরমে সামনে যেতে পারে না। জানাজান নামাজও ইমাম সামনে আসে, সবার সামনে লিডারগিরি করে, সবার সামনে নেতাগিরি করে। কিন্তু মুসলমান, তোমার টাকা তোমাকে ইসলামের পন্থায় তোমাকে নেতা বানায় না। তোমার টাকা মসজিদের মিম্বরে তোমাকে বসাইবে না রে গোলাম। তোমার সম্মান তো আল্লাহ দিবে। আল্লাহ তো আলেমকে সম্মান দেয়, আল্লাহ তো ইমামকে সম্মান দেয়, আল্লাহ তো খতিব সাহেবকে সম্মান দেয়। আল্লাহ বলে, আমি যাকে সম্মান দিব তোমরা তাকে অপমান করতে পারবা না। তোমরা বেতন কমায় দিবা, 2-3 মাসের বেতন আটকা ইমামের সম্মান নষ্ট করার চেষ্টা করবা। আল্লাহ বলে, বান্দা হবে না, হবে না, হবে না। তাকায় দেখো, আমার এই ইমামের কথাই চলে, তোমার নামাজ পড়তে হবে। বেতন বন্ধ করে ইমামের বেতন সম্মান কমে যাবে না। চাকরি চলে গেলে ইমামের সম্মান কমবে না। মাইকের আওয়াজ বন্ধ করে দিলে, ইমামের কণ্ঠ বন্ধ করে দিলে ইমামের অপমান হবে না। আল্লাহ বলেন, আমি যারে সম্মান দিব তার সম্মান দুনিয়াওয়ালারা আটকায় রাখতে পারবে না। এটা কেমন করে হবে? 1 নাম্বার আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে মুসলমান, তাহলে বান্দা তোমার আমল দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর ভয় যদি তোমার অন্তরে তৈরি না হয়, তাহলে বান্দা তুমি কখনোই জান্নাত পাইবা না। আল্লাহর ভয়টা কেমন? হাসরের ময়দানে যখন সেই গরম কঠিন আওয়াজ, সেই আওয়াজের সময় যখন আমার আল্লাহ একটা গরম মেজাজে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানে যখন গরম একটা আওয়াজ হয়ে যাবে, আমার আল্লাহ যখন রাগান্বিত আওয়াজে বলবে, রে মানুষ, দুনিয়ায় বহু মাস্তানি করেছ, দুনিয়ায় বহু ক্ষমতা অল্লাপানা দেখাইছ, দুনিয়ার বহু টাকার মাস্তানি দেখাইছ, ক্ষমতার গরম দেখাইছ। আজ বলো তোমাদের মাস্তানি কোথায়? আজ বলো তোমাদের টাকা কোথায়? আজ আমেরিকাওয়ালারা বলো তোমাদের ক্ষমতা কোথায়? আজ রাশিয়াওয়ালারা বলো তোমাদের ক্ষমতা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহর রাজত্ব ছাড়া ভিন্ন কোনো মানুষের আজ রাজত্ব নাই। এমন কঠিন অবস্থা হবে, আল্লাহ বলবেন, রে ফেরেশতা, এই বেঈমান নাফরমান বান্দারা যারা আজ হাজিরা হইল, এরা গুনাহগারদের আলাদা করে দাও, নেককারদের আলাদা করে দাও। আল্লাহর বিচারের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে গুনাহগার আলাদা হতে চাইবে না। গুনাহগার আলাদা হবে না নেককার থেকে। আল্লাহ বলবেন না, আল্লাহ ঘোষণা করবেন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আরে গুনাহগারের দল, তোরা আজ নেককার থেকে আলাদা হয়ে যা। গুনাহগার জাহান্নামের ভয়ে, বিচারের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, শাস্তির ভয়ে নেককার থেকে আলাদা হতে চাইবে না। দেখবে কোথায় টুপিওয়ালা দেখা যায়, কোথায় আলেম দেখা যায়, তাদের কিনারায় কি বসবে গেসবে। কিন্তু আল্লাহ বলে, সাবধান, নেককার থেকে আলাদা হয়ে যাও। নেককার থেকে যখন আলাদা হইবে না, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, নাফরমান বান্দাগুলো আলাদা করিয়া দাও। আর নেককার আমলওয়ালাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে
দিয়ে জান্নাতে পাঠিয়ে দাও আর গুনাহগারদেরকে বাম হাতে আমলনামা দাও বাম হাতে আমলনামা দাও যখন বাম হাতে আমলনামা দেওয়ার জন্য যখন বাম দিকে দাঁড় করানো হবে আল্লাহ বেঈমান নাফরমান বান্দা যখন আমলনামা দেওয়া শুরু করবে ফেরেশতারা যখন আমলনামা দিবে আল্লাহ বলবে রে বান্দা এই ফেরেশতারা ভালো করে শুনিয়া নাও এই বেঈমান নাফরমান বান্দার আমি আল্লাহ তাআলা সোজাভাবে আমলনামা দিব না আমি আল্লাহ সোজাভাবে আমলনামা দিব না এই বেঈমান নাফরমান বান্দার গাট্টা মোছড় দিয়া পিছনে ফিরাইয়া দাও আল্লাহ বলবে এই নাফরমান বান্দার গাট্টা মোছড় দিয়া পিছনে ফিরাও আবার বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানাও বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানাইয়া বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকায়া দাও আল্লাহ তাআলার অর্ডার পেয়ে যখন ফেরেশতারা বেঈমান নাফরমান বান্দার গাট্টা মোছড় দিবে আবার বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানায় দিবে আবার বাম হাতটা ওই বুকের ছিদ্র দিয়া ঢুকাইবে এরপরে আল্লাহ তাআলা আমলনামা দিবেন আমলনামা যখন বাম হাতে আমলনামা দিবে হাতটা তখন পিছনে চলে যাবে হাতটা যখন পিছনে চলে যাবে এরপরে আল্লাহ আমলনামা দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা এর নাফরমান বান্দা পড়িয়া দেখ কোথায় কি অন্যায় করেছ কোথায় কার সম্পত্তি মেরেছ কার টাকা মলমতা মেরে দিয়েছ অন্যায় করে করে কখন খাইছ কখন জুয়ার আড্ডা দিছ কখন মদের নেশায় পড়ছ কখন বেনামাজির কাতারে নাম লেখাইছ কখন অপরের হক মেরে মেরে নিজেকে জাহান্নামের আসামি বানায় দিছ সব আমলনামায় লেখা আছে কোথায় আলেমের বিরুদ্ধাচরণ করছ আলেমের সাথে খারাপ ব্যবহার করছ ইমামের বিরুদ্ধে খারাপ ব্যবহার করেছ শিকায়াত করেছ গীবত করেছ মিথ্যা বলেছ মিথ্যা তোহমত দিয়েছ অন্যায় কোথায় কি করছ সবে আমলনামায় লেখা আছে একটু পড়িয়া দেখ জীবনে কোথায় কি অন্যায় করেছ সব এখানে লেখা আছে যখন এই বেঈমান নাফরমান বান্দা আমলনামাটা যখন পাবে পড়ার কোনো অপশন থাকবে না কারণ হাতটা পিছনে চলে গেছে এখন চক্ষু দুইটা সামনে পড়ার তো কোনো উপায় নাই আল্লাহ বলবে ফেরেশতা এই বেঈমান নাফরমান গাট্টা মোছড় দিয়া পিছনে ফিরাইয়া দাও গাট্টা মোছড় দিয়া যখন পিছনে ফিরাইয়া দেওয়া হবে এরপরে বান্দা এমন কঠিন অবাজব কঠিন আযাবের কারণে বান্দার চোখের পানি দূরে রাখতে পারবে না বান্দা তখন আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলবে রে মালিক এত কষ্ট দাও সহ্য তো হইতেছে না রে আল্লাহ আয় আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ বলে না না বান্দা হবে না লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া আরে বান্দা মরবিও না জীবিত হবিও না কারণ দুনিয়ায় আমারে কম জ্বালাও নাই দুনিয়ার আমার ওলামায়ে কেরামরা কোরআনের বয়ান করত তুমি বান্দা কানে নিত না ওয়াজ করত মাইকের আওয়াজ তোমার কানে যাইতো তোমার দিনে লাগতো না মসজিদে মিনার আওয়াজ আসতো নামাজের দিকে কল্যাণের দিকে কিন্তু বান্দা তুমি নামাজে যাইতা না আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত মুয়াজ্জিনের আযান দিয়ে বান্দা তোমাকে ডাকতাম তোমাকে পাইতাম না আমি আল্লাহর বড় রাগ করতাম না জুমার দিনে বয়ান এত সুন্দর বয়ান করতো তুমি বান্দা কাজে লাগাইতা না ওয়াজ মাহফিল জায়গায় জায়গায় হইতো তুমি ওয়াজ মাহফিলের বিরোধিতা করতে আমার কোরআনের কথাগুলো মানতা না দুনিয়ার ওলামায়ে কেরামরে সম্মান করো নাই বেতন কম দিয়েছো কত অপমান অপমান দোষ পাইলে এটাকে কত বড় করা যায় মিথ্যা রটানো যায় এই চিন্তা করেছে আমার ওলামায়ে কেরাম কোরআন ওয়ালারা হাফেজে কোরআনদের সম্মান দাও নাই আজ আমি আল্লাহর কাছে ক্ষমতা তখন তোমার মসজিদের সভাপতি ছিলা সেক্রেটারি ছিলা ক্ষমতা তোমার কাছে ছিল আমার ইমাম তোমার বিরুদ্ধে পেরে নাই আমার ইমাম তোমার বিরুদ্ধে কথা বলার সুযোগ হয় নাই আজ ক্ষমতা আমি আল্লাহর লিমানিল মুলকুল ইয়াউম আজ আমি আল্লাহর ক্ষমতা আজ সরকার আমার সামনে দাঁড়াবে না আলেম সরকারের ভয়ে কথা বলে নাই প্রশাসনের ভয়ে কবন বন্ধ করে দিয়েছ কিন্তু মনে রাখবা আজ আমি আল্লাহর ক্ষমতা আল্লাহ বলেন আজ তোরে এমনে ছেড়ে দিব না আল্লাহ বলবে জাহান্নামীদেরকে তাড়াতাড়ি জাহান্নামে ফালাও জাহান্নামের ভয় মানুষের অবস্থা কঠিন করার হয়ে যাবে জাহান্নামের যখন কঠিন অবস্থা হয়ে যাবে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে জাহান্নামের আওয়াজ শোনাবার পর নবীরাও যখন সিজদায় পড়ে যাবে নাফসি নাফসি বলে চিল্লাবে আয় আল্লাহ আমাকে বাঁচাও জাহান্নামে তো ভয়ঙ্কর কখনো কল্পনা করি নাই তোমার আযাবটা তো ভয়ঙ্কর হবে কখনো কল্পনা করি নাই মুয়াজ্জিনের কথা শুনতাম আলেমের কথা শুনতাম কিন্তু এতভাবে বুঝি নাই আজকে দেখার পর জাহান্নামকে দেখার পর আমার অন্তর কেঁপে উঠছে রে মালিক
আর সহ্য হইতেছে না, আর আযাব সহ্য হয় না, আমাকে ক্ষমা করে দাও, আমি আবার দুনিয়ায় আমাকে পাঠাও। আমি এখন দুনিয়ায় যদি যাই, এখন ওলামায়ে কেরামের সম্মান করব, কোরআনের কথা মানব, ওলামায়ে কেরামের কথা শুনে শুনে আমল ধরব। আল্লাহ বলে না না, সেই সুযোগ আর আমি আল্লাহ তাআলা তোমাকে দিবা না, আমি আল্লাহ তোমাকে দিব না। দুনিয়ায় তোমাকে সমান দিয়েছি, দুনিয়ায় তোমাকে অনেক সুযোগ দিয়েছি। আমি আল্লাহ একবার অন্যায় করতে দেখতাম, এরপর কিছু বলতাম না। তুই বান্দা দাড়ি কাটতি, একবার আমি আল্লাহ তোর গালের স্কিনটা নষ্ট করি নাই। আমি আল্লাহ তুই বেনামাজি হইতে, তোর চেহারায় আমি আল্লাহ তাআলা দাগ দেই নাই। তুই হারাম খাইতে, আমি আল্লাহ তোর শরীরে রোগ আমি আল্লাহ দেই নাই। তুই একের পর এক অন্যায় করতি, অন্যায় করে করে নিজের হাতকে জাহান্নামের আসামি বানাইছো। তোমার এই হাতকে আমি কখনো বলি নাই তোমার বিরুদ্ধে চলার জন্য। তোমার পাকে তুমি সিনেমা হলের দিকে নিয়ে গেছো, গান বাজনার দিকে নিয়ে গেছো, কোথায় মদের আড্ডা হয়, কোথায় জোয়ার আড্ডা হয়, সেখানে তোমার পাকে তুমি নিয়ে গেছো। আমি আল্লাহ তাআলা কখনো তোমার পাওকে নিষেধ করি নাই, আমি পাওকে রূপ দেই নাই, বলি নাই রে পাও তুই আর তার কথা শুনবি না। আমি আল্লাহ দুনিয়ায় তোমাকে এত ক্ষমতা দিলাম, দুনিয়ায় এত ক্ষমতা পাইয়া তুমি আমি আল্লাহকে ভুলে গেছো। আমার ওলামায়ে কেরামের কথাগুলো তোমার কানে যাইতো না, আলেমের কথা তোমার পছন্দ হইতো না, কোরআনের কথাগুলো তোমার মজা লাগতো না। আল্লাহ বলে আজ দেখবো কেমন করে মজা, শাস্তি আযাব তোমার সহ্য হয়। আজ আমি আল্লাহ তাকায় দেখবো কেমন করে সহ্য করো। দুনিয়ায় তো মাস্তানি কম করে নাই, যাও যাও জাহান্নামে যাও। এই বান্দা জাহান্নামে যেতে রাজি হবে না। এদিক দিয়ে জাহান্নামের আওয়াজ শোনাবার পর নবীরা নাফসি নাফসি বলে কান্না করবে। আমার মায়ার নবীও জাহান্নামের ভয়ে, যখন জাহান্নাম বেকরার হয়ে যাবে, জাহান্নাম যখন জাহান্নামীরা যখন জাহান্নাম যখন দেখবে, গুনাহগার যাদেরকে যখন দেখার পরে জাহান্নাম সামনের দিকে দৌড়াবে। গুনাহগারগুলো দেখার পর জাহান্নাম সামনের দিকে এমন ভাবে দৌড়াবে, আল্লাহর দরবারে বলবে মালিক এই গুনাহগারগুলো আমার পেটের ভিতরে দাও, এই গুনাহগারগুলোকে আমি খেতে চাই। আমার পেটে বড় ক্ষুধা, 70 বছর হয়ে গেল, 70,000 বছর হয়ে গেল, আমাকে কোনো খিদা দাও না, আজ পেটের খিদা সহ্য হয় না, এই জাহান্নামগুলো আমার পেটের ভিতরে দাও। আল্লাহ বলবে রে জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি আল্লাহ বিচার কাজটা সেরে নেই। আল্লাহ বলার পর জাহান্নাম থামবে না। এক পর্যায়ে আল্লাহ বলবে ফেরেশতা জাহান্নামকে শিকল দিয়া বাঁধো। 70,000 ফেরেশতা যখন জাহান্নামকে শিকল দিয়া বাঁধবে, 70,000 ফেরেশতা যখন শিকল দিয়া বাঁধবে, কেউ জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম দ্রুত গতিতে গুনাহগারগুলোকে আক্রমণ করার চেষ্টা করবে। এক পর্যায়ে আমার মায়ার নবী সিজদায় পড়ে যাবে। আমার মায়ার নবী সিজদায় গিয়ে বলবে রব্বি হাবিলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে আমি এতিম রেখে চলে আসছি, আমার এতিম উম্মত আমাকে দেখে নাই, আমাকে না দেখিয়ে আমার প্রতি ঈমান আনছে, ওলামায়ে কেরামের কথা শুনে শুনে আমল ধরছে, সাহাবায়ে কেরামও পায় নাই, আউলিয়ায়ে কেরামের কথা শুনছে, ওলামায়ে কেরাম হাফেজ কোরআন ইমাম সাহেবরা বক্তা সাহেবরা যেটাই ওয়াজ করত সেটা মেনে মেনে আমল করছে, জাহান্নাম থেকে বেঁচার চেষ্টা করেছেন। আয় আল্লাহ তুমি এদেরকে মাফ করিয়া দাও। আমার মায়ার নবীর এমন অবস্থা দেখার কারণে আল্লাহ তখন নবীকে বলবে আপনি মাথা উঠান, আমি আল্লাহ আপনার উম্মতকে ক্ষমা ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম নবী ক্ষমা ঘোষণা করবেন, শুধু এমন নয়, ওই নবী বলেন আমি একদল উম্মতকে যখন হাউজে কাউসারের পানি পান করানোর জন্য যখন লাইনে দাঁড় করাবো, তখন আমি দেখবো একদল উম্মতের মাঝে আমার মাঝে পর্দা পড়ে গেছে। তখন আমি আল্লাহ তাআলাকে বলবো ও আল্লাহ পর্দা ফেলাইলা কেন? আল্লাহ বলবে ফেরেশতাদের তখন জানাইবে, ফেরেশতারা নবীকে বলবে ও নবী এরা তো আপনার উম্মত না, তাকায় দেখেন এদের গালে দাড়ি নাই, তাকায় দেখেন এদের মাথায় টুপি নাই, এদের বেনামাজির খাতায় নাম লেখাইছে, এরা আপনার কথা মানে নাই, না না আপনি এদেরকে উম্মত বলে স্বীকার করব না। তখন নবী যখন এমন কথা শুনবে নবী বলবে সফকন সফকন, যাও যাও দূরে সরে যাও, তোমার গালে দাড়ি নাই, অতএব তুমি আমার উম্মত না, আমি তোমাকে উম্মত বলে স্বীকার করি না। এরে আল্লাহর গোলাম জাহান্নামের ওই কঠিন আযাবটা একটু চিন্তা করেন, ওই জাহান্নাম আপনার আমার জন্য রেডি হয়ে আছে। আজকে ওলামায়ে কেরামরা কোরআন হাদিস দিয়া দেখে
এই মানুষগুলো জাহান্নাম নিয়ে খেলতে খেলতে নিজেকে জাহান্নামী বানাইছে। বেপরদার মজা পেয়ে, হারামের মজা পেয়ে খেলতে খেলতে নিজেকে জাহান্নামের আসামি বানাইছে। হেডফোনের গান কানের মধ্যে লাগাইয়া সময়টারে নষ্ট করতেছে। লুডু খেলা, টাস খেলতে খেলতে সময় নষ্ট করতেছে। রে বান্দা, একবারও চিন্তা করো না, খেলতে খেলতে যদি আজরাইল হাজির হয়, আজরাইল যখন তোমার সামনে হাজির হয়ে যাবে, তাকায় দেখবা মাথা আসমানে, পা জমিনে, চক্ষু দুইটা নীল নদের চেয়ে বড়, এত বড় বড় চোখ। বান্দা, ওই আজরাইলকে দেখার পর তোমার পায়খানা প্রস্রাব বের হয়ে যাবে। আজরাইলকে দেখার পর বান্দা তোমার চোখ উল্টায়া যাবে, তোমার কান বন্ধ হয়ে যাবে, তোমার জবান বন্ধ হয়ে যাবে। মানুষ বলবে তুমি স্ট্রোক করেছো। আসলে জিনিসটা এমন না, আসলে সে আজরাইলকে দেখছে। আজরাইলকে দেখার পরে কথার শক্তি হারায় ফেলছে। আজরাইলকে দেখার কারণে এই বান্দার দুনিয়ার কন্ট্রোল হারায় গেছে। ছেলে সন্তানের কথা ভুলে যাবে, মেয়েদের কথা ভুলে যাবে, স্ত্রীর কথা ভুলে যাবে, মা বাবার কথা ভুলে যাবে, দুনিয়ার কথা তার থেকে দূরে সরে যাবে। আল্লাহ বলেন, ওই জাহান্নামের ভয়ে যদি কোনো বান্দা কাঁদে, মান খাশিয়াতিল্লাহ মান হারামাল্লাহু তিলকান নার। মায়ার নবী বলে, জাহান্নামের বয়ান শুনে যদি কেউ চোখের পানি দুটো ফালায়, চোখের পানি যদি নাকের ডগায় গালের নিচে চলে আসে, আমার আল্লাহ ক্ষমা না করে পারেন না, আমার আল্লাহ ক্ষমা না করে পারেন না, আমার আল্লাহ ক্ষমা করতেই হবে। আমার আল্লাহ যখন দেখবে জাহান্নাম ফেরেশতারা কে রাখতে পারতেছে না, আল্লাহ তাআলা তখন জাহান্নামের গায়ে পানি ছিটায় দিবে। জাহান্নামের গায়ে যখন পানি ছিটাইয়া দিবে, তখন ফেরেশতারা বলবে, মালিক এটা কিসের পানি ছিটায় দিলেন? এটা কি আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি নাকি নবজমের পানি নাকি কাউসারের পানি? এটা নাকি দুনিয়ার কোন সমুদ্রের পানি, দুনিয়ার কোন নদীর পানি, দুনিয়ার কোন খালের পানি, বিলের পানি? আল্লাহ বলে, না না, এটা দুনিয়ার কোন খালে বিলের পানি না, নদীর পানিও না, বৃষ্টির পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, জমজমের পানিও না, এটা হলো এতিম নবীর উম্মতের চোখের পানি। এই এতিম নবীর উম্মতরা জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করছে। আমি আল্লাহ কুদরতে নজরে তাকাই দেখলাম ওই জায়গায় ওয়াজ মাহফিল হয়েছে। ওই ওয়াজ মাহফিলের বয়ান শুনে শুনে তারা চোখের পানি দুইটা মুনাজাতে ফালাইছে। ওই মুনাজাতে চোখের পানি পালা দ্রুতে জোশ মারিয়া উঠছে। আমি আল্লাহ দেখি ও ফেরেশতাদেরকে জানাইলাম, ফেরেশতারা ওই ময়দানে কারা কোরআনের বয়ান করে আর কারা কোরআনের বয়ান শুনে। ফেরেশতারা আল্লাহর অর্ডার পাইয়া একজনের কাঁধের উপর একজন দাঁড়াইয়া আল্লাহর আরশ পর্যন্ত যখন চলে যায়, তখন আল্লাহর দরবারে বলে, ও আল্লাহ, ওই এলাকার মানুষ একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছে আর আপনার স্মরণ করতেছে, আপনার জিকির করতেছে। আল্লাহ বলে, কেন এরা আমার স্মরণ করে কেন, আমার আলোচনা করে কেন, আমার কথা বলে কেন? বলে, এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে ফানা চায়। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এরা কি আমার বানানো জান্নাতটা দেখছে না? আল্লাহ দেখে নাই। তো আমার বানানো জাহান্নামটা দেখছে না? আল্লাহ দেখে নাই। আল্লাহ বলে, তাহলে আমার বানানো জান্নাত তো দেখে নাই, আমার বানানো জাহান্নামটাও দেখে নাই, তাহলে বলো আমাকে দেখছে? কয় না, আল্লাহ আপনাকেও দেখে নাই। তাহলে বলো আমার নবীকে দেখছে? কয় না, আপনার নবীকেও দেখে নাই। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই বান্দারা আমাকে না দেখিয়া, আমার রাসূলকে না দেখিয়া, কোরআনের কথাগুলো মেনে মেনে, জান্নাতকে না দেখিয়া, জাহান্নামকে না দেখিয়া বিশ্বাস করলো, ওলামায়ে কেরামের কথা শুনে শুনে আমল ধরলো আর বয়ান শুনতে বসে গেল। ও ফেরেশতারা, এরা যেমন না দেখিয়া আমার প্রতি ঈমান আনলো, আমিও তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমি ওই ময়দানের সবাইকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, চোখের পানি ছেড়ে যদি কান্না করতে না পারো, এই চোখ তোমাকে জাহান্নামে নিবে। হাত দিয়ে যদি ভালো কাজ করতে না পারো, এই হাত তোমাকে জাহান্নামে নিবে। পা দিয়ে যদি জাহান্নামের কাজ করো, জাহান্নামে যাইবা। এই পা দিয়ে যদি মসজিদে না যাও বান্দা, তাহলে তুমি কখনো জান্নাত পাইবা, জাহান্নাম পাইবা, জান্নাত পাইবা না। এই পা দিয়ে যদি মাদ্রাসার কাজে ব্যবহার করতে না পারো, হাত যদি মাদ্রাসার কাজে ব্যবহার না হয়, আলেম ওলামাদের কাজে ব্যবহার না হয়, ইসলামের কাজে ব্যবহার না হয়, তোমার ক্ষমতা, তোমার হাত, তোমার ধন সম্পদ তোমাকে জাহান্নামে নিবে। এ আল্লাহর গোলাম, পর্দার আম্মা জান, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, অনুরোধ জানায় যায় আলেম ওলামাদের বয়ান শুনবেন, আলেম ওলামার বয়ান শুনে নামাজ ধরবেন, বেপরদায় চলা বন্ধ করে দিবেন, হারাম উপার্জন বন্ধ করে দেন, ঘরের মধ্যে টিভির আওয়াজ বন্ধ করে দেন, ওয়াজের আওয়াজ চালু করে দেন, কোরআনের আওয়াজ চালু করে দেন, মিথ্যা বলা বন্ধ করে দেন, গীবত করা বন্ধ করে
করে দেন, শেকায়াত করা বন্ধ করে দেন, অপরের দুশ্চর্চা করা বন্ধ করে দেন। এরে আম্মা জানুন জানা যায়, একটা সন্তানরে পারলে হাফেজ বানায় দেন, একটা সন্তানরে আলিম বানাইবেন, একটা সন্তানকে কোরআনওয়ালা বানায় দিবেন। এ বৃদ্ধ বাবাজিরা, এ পর্দার আম্মা জান, এমন সন্তানের মা বাবা হয়ে কবরে যাইয়েন না যে সন্তান আপনার জানাজার ইমামতি করতে পারে না। এমন সন্তানের মা বাবা হয়ে কবরে যাইয়েন না যে সন্তান সূরা জানে না, যে সন্তান নামাজ পড়তে জানে না, রোজা রাখতে জানে না, কোরআন অনুযায়ী চলতে জানে না, যে সন্তান আপনার ইন্তেকালের পর আপনার জন্য দোয়ার জন্য হাত তুলতে পারে না, জানাজার নামাজের দোয়াও জানে না, এমন সন্তানের হইয়া অভিশপ্ত জিন্দেগি নিয়ে কবরে যেন না। একটা সন্তান পারলে আলেম বানায় দেন। একই বাবার ঘরে দুইটা সন্তান, তিনটা সন্তান, কত মানুষ দোয়া করে, হুজুর 10 বছর হয়ে গেল বিবাহ করলাম, একটা সন্তান পাইলাম না। অনুরোধ জানায় যায় তারা 2-3টা সন্তান পেয়েছেন, আল্লাহর শুকরিয়া দেয়, একটা সন্তানকে কোরআনওয়ালা বানাইবেন। ওই ঘরটাকে অন্ধকার রাখবেন না, একজনকে কোরআনওয়ালা বানান, একজনকে হাফেজে কোরআন বানায় দেন। হাফেজে কোরআনের মা বাবারা ঠকে না, ইমাম সাহেবের মা বাবা ঠকেন নাই, মুয়াজ্জিন সাহেবের মা বাবারা ঠকেন নাই, খতিব সাহেবের মা বাবা কোরআন পড়ানোর কারণে ঠকেন নাই, আমার মা বাবা আমাকে কোরআন পড়ানোর কারণে ঠকেন নাই। বহু মানুষ যায় দোয়ার জন্য, বহু মানুষ দেখা করার জন্য যায়, হুজুর একটু দোয়া করেন, কত মানুষ কত আবদার নিয়ে যায়। ও আল্লাহর গোলাম একটু অনুরোধ জানায়া যায়, এমন একটা সন্তানের মা বাবা হওয়ার চেষ্টা করে, যে সন্তানের পিছনে মানুষ নামাজে দাঁড়ায়, যে সন্তানের বয়ান শুনে মানুষ চোখের পানি ছেড়ে কান্না করে, যে সন্তানের কথা শুনে শুনে মানুষগুলো আমল ধরে, এমন সন্তানের মা বাবা হয়ে কবরে যায় না। যে সন্তানের অভ্যাস বড় খারাপ, যে সন্তান জুয়া খেলে, তাস খেলে, মদ খায়, পেন্সিলি খায়, সিগারেট খায়, মিথ্যা কথা বলে, যে সন্তানের অভ্যাস দেখে মানুষ তার জন্য মৃত্যু কামনা করে, এমন সন্তানের জিন্দেগি নিয়ে অভিশপ্ত নিয়ে কবরে যায় না। এ যুবক ভাইরা, তোমাদেরকে বলিয়া যায়, আল্লাহর নবীকে আর কাঁদাইবা না, মায়ার নবীকে কষ্ট আর দিবা না, হারামের পথে চলেছিলে নিজেকে জাহান্নামী বানাইবা না, নামাজ না পড়ে নবীকে কাঁদাইবা না, দাড়ি না রাখে নবীকে কাঁদাইবা না। ভালো করে বুঝিয়া নাও, যারা দাড়ি রাখে না তাদের জন্য 3টা মুসিবত। কোরআন এবং হাদিসের কথা তো তোমরা মানবা না, কোরআনের কথা ভালো লাগে না, এবার বৈজ্ঞানিকের থিওরি শোনো। যারা দাড়ি রাখে না তাদের জন্য 3টা মুসিবত। 1 নাম্বার, বৈজ্ঞানিকের থিওরি বলে যারা দাড়ি রাখে না এদের 1 নাম্বার মুসিবত, অকালে মৃত্যু হয়। 2 নাম্বার, এদের যৌবনের হায়াত, যৌবনের শক্তি কমে যায়। 3 নাম্বার, চোখের পাওয়ার কমে। আর কোরআনে হাদিসের ভিতরে আরো বলা হয়, যারা দাড়ি রাখবে না 24টা ঘন্টা ফেরেশতারা তোমার জন্য গুনাহ লিখতেই থাকবে। ঘুমায় গেলে মানুষের গুনাহ করার ক্ষমতা নাই, কিন্তু যারা যাদের গালে দাড়ি নাই, যারা রাসূলের সুন্নাত অনুযায়ী চলে না, দাড়ি রাখে না, তাদের কখনো ঘুমানো অবস্থায় গুনাহ লিখতেই থাকে। ও আল্লাহর গোলাম, অনুরোধ জানায় যায়, জাহান্নাম কামাই করবা না, জাহান্নাম কামাই করবা না। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এ বান্দা তওবা করে নাও, আমি আল্লাহ তোমার জন্য দরজা খুলে রাখলাম। বান্দা যদি তওবা করতে পারো, বান্দা যদি চোখের পানি ছাড়তে পারো, আমি আল্লাহ তো ক্ষমা করে দিব। বড় বড় কাফের মুশরিকদেরও ক্ষমা করলাম, আমি আল্লাহ তোমাকে তো ক্ষমা করবই। তুমি তো আর কাফের না, তুমি তো আর মুশরিক না, আমি আল্লাহ বড় বড় কাফের মুশরিকদেরও ক্ষমা করে ইসলামের ছায়া তুলে নিয়ে আসলাম। আরে আল্লাহর গোলাম, অনুরোধ জানায় যায়, আজ বয়ানের পরে মুনাজাতের মধ্যে তওবা করবা। ও আল্লাহ, আর জিন্না অন্যায় করব না, আর অপরাধ করব না, আর মা বাবার বিরুদ্ধে কথা বলবো না, আর মোবাইলে ভিডিও দেখে দেখে জাহান্নাম কামাইব না, আর মুরব্বিদের সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের বিরুদ্ধে আচরণ করব না। এমন তওবা যদি বান্দা করতে পারো, আল্লাহ বলে, বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ বান্দা তোমার জিন্দেগীর সবগুলা গুনাহ ক্ষমা করে দিব। এরে আল্লাহর গোলাম, বয়ান সারা রাত করব না, বয়ান সারা রাত শুনলো আপনার আমল হবে না। 2-1টা কথা যা বললাম যদি এগুলা মানতে পারে, 2-1টা যে কথাগুলা বললাম জাহান্নামের ভয় যদি অন্তরে তৈরি করতে পারে, চোখের পানি যদি না ছাড়তে পারে, নিচর জাহান্নামে নিবে। যদি মা বাবার হক আদায় না করেন, ছেলে সন্তানের হক না আদায় করেন, আপনিও জাহান্নামে যাবেন। সন্তানের হক বাবা মার প্রতি, আবার বাবা মার প্রতি সন্তানের হক, সন্তানের বাবা মার প্রতি হক। সন্তানের হক হলো বাবা মার প্রতি কেমন, সন্তান
বাবা মার খেদমত করবে, বাবা মার বিরুদ্ধাচরণ করবে না, মায়ের বিরুদ্ধে কলম ধরবে না, বাবার বিরুদ্ধে গরম মেজাজে কথা বলবা না, বাবাকে কখনো উহা শব্দ বলবা না, কখনো বলা যাবে না এত টাকা দেওয়া যাবে না, এত হিসাব করা যাবে না, এমন কথা বললে তোমার সব কাটা যাবে, আমল বাদ হয়ে যাবে। আবার বাবা মার সন্তানের হক রয়েছে, এই সন্তানটাকে কোরআন পড়ানো হবে, সন্তানকে মাদ্রাসায় কোরআন শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় কোরআন শিক্ষা দিয়ে এরপরে স্কুলে বানায় পাঠাও, কলেজে পাঠাও, ভার্সিটি পড়াও, আল্লাহর কোরআন নিষেধ করে নাই। বান্দা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটি পড়ো, কোনো আপত্তি নাই, কোরআন তোমাকে নিষেধ করে না, কোরআন তোমাকে বাধা দেয় না। এ বান্দা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, যেখানে পড়ো নবীর আদর্শের মালাটা গলায় লাগায় দাও। আমার মায়ার নবীর আদর্শের মালাটা যদি বান্দা গলায় লাগাইতে পারো তাহলে বান্দা তোমার দুনিয়া এবং আখিরাত ধন্য হয়ে যাবে। আর যদি মায়ার নবীর আদর্শটা বান্দা তোমার গলায় না যায়, তোমার যদি গালে দাড়িটা না ওঠে, মাথায় যদি টুপিটা না ওঠে, তাহলে জাহান্নামের শিকল তোমার গলায় ঝুলে যাবে। রাজি আছেন? কথা কয়, কথা কয়, রাজি আছেন নাকি কান শুক করছেন? কয়জনে নামাজ কয়জনে নামাজ পড়বেন, কয়জনে আর দাড়ি কাটবেন না? যে আল্লাহ আমি আর আল্লাহকে নারাজ করব না, আমি আর বেপরদায় চলে নিজেকে জাহান্নামের আসামি বানাইব না, আমি আর হারাম পথে চলে নিজেকে জাহান্নামের আসামি বানাইব না। দুনিয়ার হায়াতটা তো শেষ, একদিন দুদিন। আপনি আছেন, আপনার সন্তান আছে, তাকায় দেখেন আপনার দাদা নাই, আপনার আজ বাবা নাই। এমন একটা সময় আসবে আপনার সন্তানও থাকবে না, আপনিও থাকবেন না, এর পরের প্রজন্ম আসবে, 2-3 পুরুষের পরে পড়তে পড়তে আপনার নাম কেউ স্মরণ করবে না। আজ মরহুম সিদ্দিকুর রহমান সাহেবের হয়তো স্মরণ মাহফিল হয়, এমন একটা সময় চলে আসতে পারে ওনার নাম মানুষ ভুলে গেছে, কিন্তু হয়তো আজকে কোরআনের কারণে, কোরআনে ওয়াজ দেওয়ার মাহফিলের কারণে ওনার নামটা স্মরণ হয়েছে, কোরআনের নিসবতের কারণে। কিন্তু এমন একটা আপনার বাবা, আপনার মায়ের, আপনার বাবার দাদার নাম কেউ মনে আছে? আপনার মনে আছে? অনেকের দাদার নাম জিজ্ঞেস করলে সে বলতে পারে না, কেন? দেখে নাই, পায় নাই। তো দাদার বাবার নাম আপনি কিভাবে বলবেন? এটা তো সম্ভব না। ও মুসলমান নবীর উম্মত, এমন সময় আসবে আপনিও থাকবেন না, আপনার ছেলেও থাকবে না, আপনার নাতিও থাকবে না। যখন আপনার নাতির পরের প্রজন্ম আসবে তখন তো আর আপনাকে কেউ স্মরণ করবে না, সবাই ভুলে যাবে। সবাই বাবাকে স্মরণ করে, সর্বোচ্চ দাদাকে, কিন্তু কখনো দাদার বাবার জন্য দোয়া করে না, কখনো দাদার বাবার জন্য ওয়াজ মাহফিল করে না, কখনো দাদার বাবার জন্য হুজুর দিয়ে দোয়া পড়ায় না। তো কি করবে? নিজের জীবনটাকে যদি সুন্দরভাবে সাজাইবে। রাজি আছেন?